মারা গেল? রাহুল, তুমি পাগল হয়ে গেছো? সুমনা সেন, ভুলে যেও না, রিমা সেন জানতে পারছে যে আমরা পদের সুবিধা নিয়ে সম্পদ স্থানান্তর করছি। তাকে না মারলে মরব আমরাই। কিন্তু তুমি মানব হত্যা করছো। মানব হত্যা? কে বলল যে আমি মানব হত্যা করেছি? আগামীকাল গঙ্গানগরের সবাই বুঝবে সেন কর্পোরেশনের প্রধান রিমা সেন দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেন কর্পোরেশনের ম্যানেজার রাহুল ঘোষ প্রধান নির্বাহী পদে পদ গ্রহণ করবেন, এবং তুমি সেন কর্পোরেশনের একমাত্র বড় মেয়ে। দিদি, দিদি, এটা মা দিয়েছেন অ্যাঞ্জেলোনার উপহার। অ্যাঞ্জেলোনা? আমার বিয়ের ব্যাপারে কেন আমি নিজেই জানি না। দিদি চৌধুরী পরিবার হলেও একটা ছোট পরিবার, কিন্তু এটাই মা তোমার জন্য সবচেয়ে ভালো পেলেন। মালতী কাকিমাকে ধন্যবাদ জানাই। একজন আধামৃত অসুস্থ এখনো চয়ন করছে। একজন নানুর ছেলে এখানে বেহায়াতি করার সামর্থ্য রাখে। মারা যাও? আপনার জিনিসটা পড়েছিল। কিছুটা বোকা লাগে, কিন্তু বিড়ালের মতোই সুন্দর। তোমার নাম কি? বোকা। বোকা? সবাই আমাকে বোকা বলে। তুমি বোকা না। তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে বাড়িতে পাঠাই। বাড়িটা ওদিকে। সেন সাহেব, মালতী সাহেবা বললেন তিনিও চৌধুরী পরিবারের বড় মেয়ে, পুরনো বাড়িতে আপনার অপেক্ষা করছেন। আমার এই ভালো স্বামী মাতা কতটা আগ্রহী! কিছু না হলে আমাকে বিয়ে করতে বাধ্য করতে চান। বিয়ে করবই। ছোট্ট বিড়াল, তুমি কি আমার সাথে বিয়ে করবে? ছোট্ট আদুরে মেয়ে, তুমি কি আমার সাথে বিয়ে করবে? বিয়ে? বিয়ে কি? এটা কি সুস্বাদু? হ্যাঁ, আমার সাথে বিয়ে করলে তোমার প্রচুর সুস্বাদু জিনিস পাবে। তুমি চাও? হ্যাঁ, তোমার সাথে বিয়ে করতে চাই। তোমার সাথে বিয়ে করতে যাই। ঠিক আছে, তাহলে আমি তোমার স্বামী। স্বামী? এটা কি জিনিস? স্বামী কোনো জিনিস নয়। স্বামী হলো সেই ব্যক্তি যে তোমার পাশে থাকবে, জীবনভর তোমাকে লক্ষ্য করবে, এছাড়াও তোমাকে প্রচুর সুস্বাদু জিনিস দেবে। বুঝলে? তোমার পরে ধীরে ধীরে বুঝবে। ওহ, আমার নাম অরিন্দম। অরিন্দম? হ্যাঁ, বেশ। সেন সাহেব, আপনি ভেবে নিন, সত্য বের করতে আপনি এতদিন ধৈর্য ধরে রেখেছেন। এমনকি চৌধুরী পরিবারের সাথে বিয়ে না করলেও আমাদের আরো অন্য উপায় আছে মালতী সেনের বিরুদ্ধে। কেন এই রূপবতীকে বিয়ে করতে চান? রূপদি, আমি আর কাউকে এই শব্দটি ব্যবহার করতে দেব না। কিন্তু শেষ। আমার ব্যাপারে তোমার বার্তা নেই। সোমো, আগামীকাল তাকে হাসপাতালে চেক আপ করিয়ে আসো। হ্যাঁ।
সেন সাহেব, রিপোর্ট বের হয়েছে। মিস্টারের মাথায় জোরে আঘাত লেগেছে। আঘাত? হ্যাঁ, আঘাত। তাই এখন তার মানসিক বয়স মাত্র 6-7 বছরের। এর চিকিৎসার কোনো উপায় আছে? এখন শুধুমাত্র বিশ্রাম। মস্তিষ্কের রক্তপাত কমে যাওয়ার পর তাহলে হয়তো স্মৃতি ফিরে আসবে। সেন সাহেব, আপনি সত্যিই তার সাথে বিয়ে করবেন? তার উৎপত্তি অজানা। এছাড়া একজন মানসিকভাবে অসুস্থ মহিলার সাথে বিয়ে, এটাই তো মালতী সেনের আমার প্রতি সংশয় কমিয়ে দেবে। যাই হোক, শুনলাম সেন কর্পোরেশনের প্রধান রিমা সেন হঠাৎ অলপ স্থানে গিয়েছেন। তুমি এটা নিশ্চিত করে ফিরে আসো। হ্যাঁ। অরিন্দম, অরিন্দম, চুম্বন চাই। তুমি কি ঠিক আছো? অরিন্দমের কান কত গরম। আমার কান কেন কেন এত ঠান্ডা? ছোট্ট আদুরে, তুমি সত্যি কিছুই মনে করছো না? চেষ্টা করছি। মাথা ব্যথা। ঠিক আছে, ঠিক আছে। যদি মনে না হয় তাহলে চেষ্টা করো না। এভাবে আমাদের মধ্যে আমি তোমাকে ছোট্ট আদুরে বলবো, বাইরে যাওয়ার সময় রিমা বলবো, ঠিক আছে? ছোট্ট আদুরে? আমি? হ্যাঁ, ছোট্ট আদুরে। ছোট্ট আদুরে ক্লান্ত, শান্তি চাই। ঠিক আছে, আমি তোমাকে ঘরে নিয়ে যাই, শান্তি লেগে যাও। শান্তি লেগে যাই। অরিন্দম, কি হয়েছে? তুমি ছোট্ট আদুরের সাথে শান্তি লাগবে না। স্বামী স্ত্রী একসাথে চুম্বন করে আশ্রয় নেবে এবং শান্তি লাগবে। টিভিতে সবাই এভাবেই করে। আমিও অরিন্দমের সাথে শান্তি লাগবো। বাজে। ঠিক, তাহলে কাপড় পরে শান্তি লাগবো, ঠিক? ঠিক আছে। অরিন্দম, অরিন্দম, কি হয়েছে আদুরে? আদুরের পেট ভরে গেছে। ঠিক আছে, আমরা নাস্তা করে আসি। একটু কি হয়েছে অরিন্দম? আদুরে, আমার তাই সাজিয়ে দেবে? কিন্তু আদুরে জানে না। কিছু না, কিছু আমি শিখিয়ে দেব। কেমন বাজে বিড়াল। আদরে, পায়া বাড়া না, চাপলো চাপলো। অরিন্দম, একজন বৃদ্ধা বাজে বুড়ি মালতী কাকিমা, আপনি এখানে? অরিন্দম, তুমি বিয়ে করলে কাকিকে কেন জানাইনি? এখন জানলেন, ওরে দেরি নয়। চটিপুত্রবধূ, টাকা চান? এর সাহায্যে তোমাকে অনেক শাড়িতে মিঠাই পাবে। চাই, আমি মিঠাই চাই। সে যেভাবে বলেছিল সেটাই। একটু বাজে মেয়েকে বিয়ে করলো। এই সেন কর্পোরেশন, এটা শুধুমাত্র আমার ছেলেরই হবে। টাকা চান? তাহলে আমার সামনে চক্রান্ত হোক, চা দাও এবং 3 বার শরীরে স্পর্শ করো, তাহলেই তোমাকে টাকা দেব, বুঝলে? ঠিক আছে,
রিমা চক্রান্ত হবে। দিদিবাবু, আপনার মাঝে শান্তি হোক, দুঃখের সময় স্থির থাকুন। তুই রূপবতী, তুই কি আমাকে মারা দেবার শপথ দিছ? না করলাম, আমি টিভিতে দেখেছিলাম যখন লোকেরা চক্রান্ত হয় তখন সবাই এভাবেই শুভেচ্ছা জানায়। রূপবতী, তুই ইচ্ছাকৃত করছো। রূপবতীকে? আমি রিমা। দিদিবাবু, আপনি রূপবতী? রূপবতী, হ্যালো। তুই রূপবতী? আমি রিমা, আপনি রূপবতী। মালতী কাকিমা, রিমা এখনো শুধুমাত্র একটি শিশু। কেন তার সাথে বিরক্ত হবেন? এটা সত্যি একটি বাজে রূপবতী। মালতী কাকিমা, রিমা আমার বৈধ স্ত্রী। আগামীকালে যদি আমি শুনি তিনি তাকে রূপবতী বলছেন, ক্রোধিত খরগোশ কামড়াও করে তিনি দিদি বাবু, আমার টাকা। বড় বড় লোক মিথ্যা বলতে পারেন না, না হলে তারা হয়ে যাবে বিশাল শূকর মুখ। এই তোমার টাকা। অরিন্দম, দেখো এত টাকা। অরিন্দমকে মিঠাই কিনবো। মা, কে আবার আপনার মাথা ভেঙে দিল? কেউ না হলে অরিন্দমও তার সেই নতুন রূপবতী স্ত্রী। সেই বোকা মাঝে মাঝে আমাকে মরতে দোয়া করলো, এমনকি সে আমাকে বাজে বিশালীও বলল। এত বিরক্ত করছে। মা, চিন্তা নেই, তাদের ভালো দিন শেষ। এখন সেন কর্পোরেশনের প্রধান রিমা সেন গোপনে অলক্ষিত। এখন তার স্বামী ভাই এবং ভাগ্যশ্বরী নিয়ন্ত্রণ করছে। আমি তাদের সাথে জড়িয়ে পড়েছি। পশ্চিম উপশহরের প্রকল্পটা পেলেই সেন পরিবারে আমার স্থান নিশ্চিত হবে। ভালো, এটাই মোহনার সন্তান। 2 দিনের মধ্যে আমি একটি পার্টি করব। তখন ঘোষ সাহেব সেখানেই এই খবরটি ঘোষণা করবেন। আদুরে, কোনটা খাবে? কেক। আদরে কেক খাবে? হ্যাঁ। আদুরে, তুই আগে নিজেই খাও। সেন সাহেব, সেন কর্পোরেশনের প্রধান রিমা সেন অলক্ষিত হয়েছেন। এখন তার ভাগ্যশ্বরী রাহুল ঘোষ নিয়ন্ত্রণ করছেন। ছোট সেনবাবু রাহুল ঘোষের সাথে জোট করছেন প্রতিষ্ঠার প্রকল্পটা হাতে পাবার জন্য। রাহুল, আদুরে, আদুরে, কি হয়েছে? মাথা ব্যথা, মাথা ব্যথা, ব্যথা। যান না, যান না। হাসপাতাল নিয়ে যাই, ঠিক আছে? কিছু নেই, কিছু নেই আদুরে, ভয় পারো না। আদুরে, তোমার মাথা আর ব্যথা করছে? আদুরের মাথা ব্যথা করছে না, আদুরে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? ভালো হয়েছে। পশ্চিম উপশহরের প্রকল্পটি ছেড়ে দাও, রাহুল ঘোষকে দাও। এখন সেন কর্পোরেশনের শেয়ার কিনতে শুরু করো। অরিন্দম, আদুরে, তুমি আবার কেন আমার ঘরে এসেছো? খাপড় পরা না হলে অরিন্দম সুন্দর আমিও খুলবো। অরিন্দমের দেহে মোহনা গন্ধ আদুরে পছন্দ করে। অরিন্দমের দেহের গন্ধ। মাঝে মাঝে তাড়াতাড়ি বিছানায় শান্তি করে শান্তি করো। হ্যাঁ,
আদরে, তুমি জানো কি করছো? প্রেম চুম্বন করে তারপরই শান্তি করা যায়। এটা কে তোমাকে শিখিয়েছে? টিভিতে দেখেছি যে সব বড় বোন ভাই প্রেম চুম্বন করে তারপরে শান্তি করে। এছাড়া টিভিতে আরো বলে প্রিয় হলে চুম্বন করতে হবে। আদুরে অরিন্দমকে পছন্দ করে। বাজে, কে তাকে এত বাজে বাজে দেখানো? তাহলে আদরে অরিন্দমকে চুম্বন করার পর তুমি আর কেউকে চুম্বন করতে পারবে না, বুঝলে? আদুরে অন্য কাউকে চুম্বন করবে না। ঠিক। তাহলে আদরে তাড়াতাড়ি বিছানায় শান্তি করো। আজ আমার ছেলে সাফল্যের পার্টি, তাড়াতাড়ি ছোট পুত্রবধূকে নিয়ে যাও। হ্যাঁ, যাও যাও। সেন সাহেব, রাহুল ঘোষ হয়তো। সেন সাহেব, ভালো মেয়ে মালতী সেন বৌমাকে নিয়ে গেছেন। কি? যাও। শুনেছি বড়শ্যান বাবু একজন বোকার সাথে বিয়ে করেছে। আমি ভেবেছিলাম শুধুমাত্র গুজব, কিন্তু ভেবে নাই তারা সত্যিই বোকা। আমার মতে সেন পরিবারের সম্পত্তি ছোট সেনের হাতে যাওয়া উচিত। রিমা, আমরা একটা খেলা করব, কেমন? যতক্ষণ খেলা ভালো করবে ততক্ষণ ভালো বিছানো দেব। চাই। কুকুর এলে। কুকুরের প্রিয় কাজ হলো হার চিন্তা করা। তাড়াতাড়ি মুখ দিয়ে তা ফিরিয়ে আন। ভালো। তোমার শাস্তি এটাই, যেহেতু তুমি আমাকে বিরক্ত করেছিলে। মজাদার জিনিস। তোমাকে মুখ দিয়ে নিয়ে আসতে বলিনি? মূর্খ তো মূর্খ। দেখে মনে হয় সে বুঝতে পারছে না কি বোঝায় মুখ দিয়ে নিয়ে আসা। হ্যাঁ ঠিক, কুকুর বানানো হলো তাই কুকুর। এটাই না। কুকুর হিসেবে খেলা মজা নেই। আমি ঘোড়া চড়া খেলতে চাই, তুমি ঘোড়া হও, আমি তোমার উপর চড়ছি। তুই বোকা, পাগল হয়ে গেছিস, কারাগারে চলে যাও। হেউ, লক্ষ্মী মাসি, কি দেখছো? তাকে দ্রুত সরিয়ে ফেল। তুমি কথা ভেঙে দিলে, তুমিই বলেছিলে খেলা করবে। রিমা, অরিন্দম, অরিন্দম। মালতী কাকিমা, রিমাকে পার্টিতে নিয়ে আসার আগে কেন আগে কিছু বললেন না? অরিন্দম, দেখুন, এত ভালো পার্টি এই বোকাটার কারণে বাজে গেছে। আমাদের সেন পরিবারের মর্যাদা সে সব নষ্ট করে ফেলেছে। কি লক্ষ্মী মাসি, না কিছু বেশি বেশি করে সকালীনভাবে রিমাকে অপমান করেছেন, পরিবারের মর্যাদা নষ্ট করেছিল। লক্ষ্মী মাসি শুধু তার সাথে খেলছিলেন, কিন্তু সে সরাসরি আমার উপর চড়ে গিয়েছিল। রিমা শুধু একটি শিশু, আপনি একটি শিশুর সাথে ঝগড়া করবেন? তুই আমি রিমা, তুমি বাড়িতে যেতে চাও নাকি আরো খেলতে চাও? আর খেলতে চাই। ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে যাব সুন্দর পোশাক পরানোর জন্য। ঠিক আছে। এটা তো আমার ভুল। রিমা চিৎকার করছিল তাড়াতাড়ি খেলতে চায়, তাই আমি ভুলে গেলাম কিছু বিশ্রাম দিতে নিয়ে যেতে। এর দরকার নেই, আমি নিজেই তাকে নিয়ে যাব। অরিন্দম বাবু। অরিন্দম, নিয়ে যাবেন পরিবেশন করানোর জন্য। এটাই সহজ, তুমি যা করতে চাও তাড়াতাড়ি করো। বড় পুত্রবধূ, এদিকে আসুন। অরিন্দম, চিন্তা নেই, রিমা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে। বাই বাই। ধীরে করো। মালিমা, যান। কুড়ি। তুই রিমা,
তোমার কাজ হলো আমাকে মা বলতে। ঠিক আছে 20। তুই রিমা, তুমি আর অরিন্দম বাসায় সাধারণত কি করো? অরিন্দম, সে আমাকে কেক খাওয়ায় আর সাথে টিভি দেখে। সে আরো আমার সাথে শান্তি শান্তি ঘুমায়। কি অরিন্দম, এই বোকাটি সত্যিই ভালোবাসে। তার শুধু হৃদয় নয়, মস্তিষ্কও বাজে। যেহেতু অরিন্দম রিমাকে ভালো করে, তাহলে রিমাও তাকে ভালো করতে হবে না? অবশ্যই। এদিন কেউ অরিন্দমকে ক্ষতি করতে চাচ্ছে। রিমার কাজ হবে প্রতিদিন অরিন্দম কোথায় গিয়েছিল, কাদের সাথে দেখা করেছিল, সবকিছু আমাকে বলবে। যদি কেউ অরিন্দমকে ক্ষতি করতে চায়, তাহলে আমি তাকে সাময়িকভাবে বাঁচাতে পারবো। না, তুমি রিমাকে প্রতারণা করলে রিমার তোমার বিশ্বাস করবে না। তুই রূপবতী, তোমাকে বেশি মান করেছিলাম। তুমি কি ভাবো অরিন্দম সত্যিই ভালোবাসবে তোমাকে? তোমার ভালোই মোহনা মতো শুনো, কেউ দিন তোমাকে বাসা থেকে বের করে দিলে কেউ তোমার জন্য দুঃখ প্রকাশ করবে না। প্রতারণা করলে আর মারো। অরিন্দম বলেছিল কেউ রিমাকে বিরক্ত করলে দ্বিগুণ প্রতিশোধ করবে। তুই আমাকে মারতে সাহস করলে, আজ দেখো তোমার শেষ। তুই রূপবতী, আমার উপর চড়ার চেষ্টা করছো। লক্ষ্মী মাসি, রিমা? না, অসম্ভব, তিনি মারা গেছেন। কি হলো ঘোষ সাহেব? সত্যি সত্যি তিনি? ঘোষ সাহেব, কেন? এই রূপবতীকে চেনো? রূপবতী? কিন্তু তো রূপবতী। মূর্খ। মূর্খের ভূমিকা পালন করতে আমার কিছু বিরোধ নেই। তোমার সাথে খেলবো। তুই? ঘোষ সাহেব, তুই আমাকে মারলে? আমি মারিনি। তুমি 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 মানুষ মেরেছো। তুমি একজন খুনি। খুনি? কি? ঘোষ সাহেব মানুষ মেরেছেন? কাকে মেরেছেন? শুনলাম সেন কর্পোরেশনের প্রাক্তন প্রধান লিমা সেন কিছু ব্যাখ্যা ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। হয়তোই সেই তাকে মেরেছে। হ্যাঁ, তাই না? এই সেন সাহেবা একজন অপ্রাপ্য ছিলেন। মায়ের পিতা কিছুই ছিল না। আমি পুলিশের জিজ্ঞাসা দিয়েছি, তোমরা বাজে কথা বার করো না। তুমি আসলে কে? রিমা, আমি রিমা। রিমা? তাহলে তোমার বাহুতে কেন রিমা সেনের মতোই জমিনের চিহ্ন? কেন রিমার মতোই চন্দ্রমল্লিকার চিহ্ন? এটা তোমার জন্মচিহ্ন? হ্যাঁ, এই চিহ্নটা আমার জন্ম থেকেই আছে। একটু মজা করলাম, তারা সত্যিই বিশ্বাস করলো। কেন আগে বুঝতে পারিনি? তিনি সত্যিই আমাকে ভালোবাসতেন না। হ্যাঁ, তাই সে হয়তো জীবিত। তুই রূপবতী, আমি তোমাকে সতর্ক করছি, আর বাজে কথা বললে আমি তোমার জিহ্বা কেটে ফেলবো। রিমা বলেনি, একজন সুন্দর দেবী দিদি বললেন। দেখুন মাথায় রক্ত, কত কত রক্ত। রিমা, আপনার মাথা ব্যান্ডেজ করবে নাকি? কেউ আসো, এই রূপবতীকে টেনে নিয়ে যাও। গো সাহেব, তুই মানব কোষ।
1 মাস আগে সেন কর্পোরেশন দখল করার জন্য সুমনা সেনের সাথে মিলে আমাকে গাড়ির সাথে ধাক্কা দিয়েছিল, তোমার মতো কুড়া মারা যাওয়ার মতো। দেখো ঘোষ সাহেব কত অসুস্থ। হয়তো রিমা শানকে সত্যিই তিনি হত্যা করেছেন। হয়তো। না, রিমা সেনকে আমি হত্যা করিনি। সে নিজেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে আমার প্রতিভারে ঈর্ষা করত, মারা গিয়েও আমাকে ছেড়ে দিল না। তোমাদের সেন পরিবার কিভাবে এমন ব্যক্তিকে মুক্ত রাখলে? এখনো সে কে মানসিক হাসপাতালে নিয়ে যান না? হ্যাঁ, এই পাগলটা যখন পাগল হয় কি মানব হত্যা করবে, মহত্যা করবে। ঠিক। কিভাবে সেন পরিবার এমন কোমরে লাগানো মানসিক কি পার্টিতে এনে দিল? হ্যাঁ, এখনো দেরি? এই সুন্দরী মানসিক হাসপাতালে নিয়ে যাও। কে করবে? কে করবে? এই লোকটাই হলো আমার কিন্তু বিশাল সৌদাস। দিদি, রিমাকে বাঁচাও, রিমাকে ধরে নিয়েছে দিদি। দিদি, দিদি, তারা রিমাকে বিরক্ত করছে এবং রিমাকে মারছে। রিমা, রিমা, মাথা মাথা ব্যথা, তারা খারাপ লোক। কে আমার স্ত্রীকে আঘাত করেছে? তারা আরো বলেছে যে আমাকে মানসিক হাসপাতালে পাঠাবে। তারা আমাকে দিদির কাছ থেকে দূরে করতে চাচ্ছে। না, আমি দিদির কাছ থেকে দূরে যেতে চাই না। রিমা, ভয় নেই। দিদি, দিদি, এই মহিলার বকলাফাদের মতো শুনো না। সে সামনে সামনে ঘোষ সাহেবকে হত্যার অভিযোগ করলো এবং ঘোষ সাহেবকে হাতও লেগিয়েছিল। হত্যা? রিমা, তুমি কারো মাথায় হাত লেগিয়েছিলে? হাতে ব্যথা হচ্ছে? দিদি, না 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 না, রিমা করেনি। একজন সুন্দর রূপবতী দিদি, তাকে বলে করলাম, তাকেই বলে বললাম। তুমি একজন অশিক্ষিত বাজারের মেয়ে। তুমি কি বোকা? আমাকে মিথ্যা অভিযুক্ত করছো। সোম, অরিন্দম, তুই পাগল হয়ে গেছো। এই বোকার জন্য পুরো সেন কর্পোরেশনের বিরুদ্ধে যাবে? তুই একজন চাকরি, আমাকে মারতে সাহস করছো? দিদি, এই তোমার পালন করা কুকুর। তুই সেন পরিবারের, তুই বড়দের সম্মান করো না এবং বড় ভদ্রদের অপমান করো। এই চাপা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমার লোক তুমি চাইলেই ছুঁয়ে ফেলতে পারো না। অরিন্দম, তুমি কি করছো? একজন বাইরের মানুষের জন্য তোমার নিজের ভাইকে মারছো। এই বিশ্রামের কারণেই তোমাদের 2 ভাই একে অপরের শত্রু হয়ে গেছো। আমি বলেছিলাম কুপিত হরিণও কামড়ায়, তোমরা বেশি গিয়েছো। তুমি না না, তাকে রাগানো যাবে না। তার কাছে সেন কর্পোরেশনের 20% শেয়ার রয়েছে। বৌমাকে ফিরিয়ে নাও। আমাকে ছেড়ে দাও, আমি নিজেই যাব। অরিন্দম, তোমার দিন আসবে যতক্ষণ না আমার ছেলে পশ্চিম উপশহরের প্রকল্পটি পায়, তারপর তোমাকে আমার কাছে ভিক্ষা করতে হবে। পশ্চিম উপশহরের প্রকল্প? এই প্রকল্পটি রাহুল ঘোষও চায়। কিছুটা মজার হয়ে উঠছে। বড় সেন, আমি ঘোষ সাহেব বিশাল আতিথ্য। কেউ কি আমার স্ত্রীকে বিরক্ত করতে পারে? কেউ আছে? একটু দূরে ফেলো। তোমাকে কখনো আর দেখা দেওয়ার দিন নেই সেন পরিবারে। এটার মানে হলো সেন পরিবারের বড় ছেলে দত্ত পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। দত্ত পরিবার যতই শক্তিশালী, গঙ্গানগরের বিখ্যাত 4 বড় পরিবারের সেন পরিবারের সাথে তুলনা করা যায় না। দত্ত পরিবারের শেষ। বড় সেন, তুমি সত্যিই এই মহিলার জন্য দত্ত পরিবারের শত্রু হবে? দত্ত পরিবার সেন পরিবারের মতো, তবে কলকাতার শীর্ষ 100 ধনী পরিবারের মধ্যে এক। তুমি দত্ত পরিবারের প্রতিনিধি কেন? তুমি এই লোকটা রিমা, রিমা
প্রিয়। রিমা ক্লান্ত হয়ে গেল। আমরা বাড়ি যাই। আমরা বাড়ি যাই। হরিন্দম, তোমার বার আসবে। পশ্চিম উপশহরের প্রকল্পটা রাহুল ঘোষের হাতে যাওয়ার পর তার সাহায্যে প্রধান নির্বাহী চেয়ারটা সুরক্ষিত করবে। তোমাকে জীবন মরণের চেয়েও বেশি কষ্ট দেব। আদরে কিছুটা ব্যথা হবে, কিছুটা সহ্য করো। ব্যথা আদুরে চায় বাতাস। মাঝে মাঝে করো, বেলা মাসিকে ডাকে, তোমার ওষুধ দেব। বিশ্বাস করা যায় না বড় সেন এত সাধারণ মানুষ। রিমা সেন, কাল শতদ্বীপ স্কোয়ারে আসো। বৌমা, বাইরে যান। তুমি কে? বৌমা নমস্কার, আমি নতুন এখানে এসেছি। আমাকে বেলা মাসি বলুন, বাবু বাইরে গিয়েছেন, এখন থেকে বাড়িতে আমি আপনার যত্ন নেব। রিমা বাইরে যেতে চায়। না না না, সেন সাহেব নির্দেশ দিয়েছেন, তার অনুমতি ছাড়া আপনি একা বাইরে যেতে পারেন না। বাইরে যেতে চাই, বাইরে যেতে চাই। ফোন করব, প্রিয়কে ফোন করব। ফোন করুন, ঠিক আছে, আসুন ফোন করুন। প্রিয়, রিমা চায় বাইরে যেতে চায়, বাইরে যেতে চায়। আজকে মিটিং এখানেই, মিটিং বন্ধ। রিমা, কি হয়েছে? পেট ব্যথা, টয়লেটে যেতে হবে। যাও, আমি এখানে রিমাকে অপেক্ষা করব। ঠিক আছে। সেন সাহেবা, আপনি ভালো, এটা সত্যি ঈশ্বরের কৃপা। সেন সাহেবা, কি রাহুল ঘোষ সেই বোকা আপনার ক্ষতি করেছিল? যদি তাহলে আমি সেই বোকাকে কুচকুচ করে ফেলবো, কারণ আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। না লাগে, আমার ব্যক্তিগত বিরুদ্ধ আমি নিজেই প্রতিশোধ করব। আমার চেয়েছিল জিনিসটা নিয়ে এসেছো। প্রতিষ্ঠা কর্পোরেশন নির্বাচন বকুলবাগান রেসিডেন্সে করছে। তাদের ব্যাগর বস ও সেখানে উপস্থিত হবে। 3 দিন পর আমি তোমার কনফিডেন্সিয়াল ডাউটার হিসেবে নির্বাচনে যাব। কেন? এখন না কেউ জানুক আমার আসল পরিচয়। এছাড়া এবার নির্বাচনে যাওয়ার কারণ হলো জানবুঝি দাম বাড়ানো, কোম্পানির ক্যাশ ফ্লো বন্ধ করে দেব এবং অ্যাকাউন্ট ফ্রিজ করব। তাহলে রাহুল ঘোষ যদি বিড না দেয় তাহলে? তার বিড দেবে। যদি তার বিড না দেয়, কোম্পানির শেয়ার হোল্ডাররা তাকে ছাড়বে না। বুঝলাম। তীর হয়ে গেছে, এখন না ফিরলে কেউ চিন্তিত হবে। তাহলে আমি আগে চলে যাই। ঠিক আছে। কোথায়? এতক্ষণ বাইরে বের হননি? প্রধান নির্বাহী, টয়লেটে আমরা লোকে চেক করিয়েছি, বৌমার কোনো চিহ্ন নেই। বৌমা বের হয়ে তাড়াতাড়ি সন্ধান করো, এমনকি যদি শতদ্বীপকে উল্টে দিতে হয়, রিমাকে সন্ধান করতে হবে। হ্যাঁ, বৌমা মোটেই টয়লেটে গিয়েনি, তাই তার ঠিক অবস্থান নির্ধারণ করা যাচ্ছে না। দিদি, আমার স্বামী পেয়েছি। এই লোকটাই, তিনি আমার স্বামী। এসো, তাহলে আমি আগে যাই।
প্রিয়, রিমা তোমাকে পেয়েছে। রিমা, কবে থেকে তুমি প্রিয় বলতে শুরু করলে? প্রিয়, তুমি পছন্দ করো না রিমাকে তোমাকে প্রিয় বলতে? আমি দেখেছি টিভিতে বড় ভাই, বড় দিদি সবাই এভাবেই বলে। তুমি আসলে কে? তুমি সত্যি বোকা নাকি ফান করছো? এছাড়া কেন মিথ্যা বললে যে? তুমি কি করছো? কার্কশ, এত কার্কশ। রিমা কার্কশ পছন্দ করে না। ঠিক আছে। কি সৌভাগ্য, এখানে অরিন্দম বৌমাকে দেখতে পারলাম। কিছু ব্যাপার? পূর্বের ব্যাপারের জন্যই আমি বিশেষ করে একটি ক্রোয়ানির মূল্যের নেকলেস বৌমাকে দিতে চাই। দেখো, এটা হলো $10 মিলিয়ন একটি নেকলেস। সুন্দর, তাই না? তুমি এত ব্যয়বহুল নেকলেস কিনেছো? তুমি শুধু বাজেট লঙ্ঘন করো। কেন এত রাগানো? এটা আমার 23তম বার্থডে, কে নিজের জন্য কিনেছিলাম। এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছিলাম। তোমার কি লাগে? আমি যেহেতু পার্থক্যের সাথে প্রাপ্ত নয়, তোমার চোখে আমি মানিয়ে নেওয়ার যোগ্য নই। কি ময়লা! তুমি কি করছো? একটি কুকুর আমার সামনে গরম করার অধিকার নেই। প্রিয় বলেছেন রিমা কিছু গ্রহণ করতে পারবে না অন্য পুরুষের, বিশেষ করে আবর্জনা। তোমায় প্রিয়, রাগানো হবেন। আমার জীবনে এত অপমান পাইনি কখনো। এই মহিলা কতবারই আমার সাথে হাত বাড়ানো। রিমা, এই নেকলেসটা পছন্দ করো? রিমা পছন্দ করে। এই নেকলেসটা সেন কর্পোরেশনের সমস্ত সম্পদের সমান। আবার মহিলার কখনো প্রয়োজন নেই অন্য পুরুষের কিছুর। বৌমা জানেন না এখানে যে পেন্ডেন্টটি প্রতিষ্ঠার শিল দেখা মানে প্রধান নির্বাহী দেখা। প্রধান নির্বাহী প্রতিষ্ঠা কর্পোরেশন পুরোপুরি বৌমাকে দিয়েছেন। দেখো, এটা আমার প্রিয় দিয়েছেন, তোমার তার থেকে অনেক সুন্দর। তোমাকে কুকুরের মতো খেলছি। প্রিয়, মাটি চিনি দি। এই রূপে কিভাবে রিমা সেন? নিশ্চয়ই শুনতে ভুল করেছি, নিশ্চয়ই। নিলামের ব্যবস্থা কেমন হয়েছে? প্রধান নির্বাহী, আপনার জন্য ভিআইপি বক্স সাজানো হয়েছে। পুরো নিলাম স্টেজ আপনার নিয়ন্ত্রণে আছে। ভালো কাজ করেছো। এই চেহারা কেন এত মতো আমার ছোট্ট বাজারে? এটা কে? এই মহিলাটির মুখ অপরিচিত, এই জাতীয় প্রদর্শনীতে কম আসে। অরিন্দম, আমি তাকে তদন্ত করে দেখি। না লাগে। এটা কে? মুখোশ পরে আছে। দেখানো যাবে না, কিন্তু এই চাকচকি চারিত্রিকতা দেখতে ভালোই লাগে। ঘোষ সাহেব, এই বাজেটে দেখে মনে হচ্ছে আপনি জিততে চান। তাহলে আগেই ঘোষ সাহেবকে বিশেষ শুভেচ্ছা। খঙ্গত বক্তব্য চ্যাটার্জি সাহেব। এই চারিত্রিকতা এত মতো সেই বাজারের, কি সে এখনো জীবিত? ভালো কুকুর পথে বাধা দেয় না। তোমার কথা কেন এত অসম্ভব? আজকের রাতে মাস্কারেড পার্টি নয়, নিশ্চয়ই চেহারা খুবই কুৎসিত, তাই মুখোশ পরে আছে। তাহলেও তোমার চেয়ে সুন্দর। তুই সুমনার চেয়ে আরো সুন্দর। তোমাকে জানা উচিত সুমনা গঙ্গানগরের শীর্ষস্থানীয় সৌন্দর্য।
দেখো তার স্টাইল, এত চাকচকিত। নিশ্চয়ই কোনো সত্যিকারের বিশাল পরিবারের মেয়ে নয়। কমরচি, পা লম্বা। এই মহিলাটি সত্যি একদম বিশাল সৌন্দর্য। সেন, তুই তো দিদির মতো নয়। পুরুষ ছাড়া তুই বেঁচে থাকতে পারবে না। যতই চাকচুতকি বস্তু পরো, তুই কখনোই সুশ্রী হয়ে উঠবে না। বাজারি, দেখি তোর মুখ কেটে দেব। অরিন্দম বাবু, কেন এই মহিলার পক্ষে? আমার কি কোনো সুযোগ পাবো এই মহিলার সাথে বন্ধু হিসেবে? দূরে যাও। তুই কি মেয়ে? কি ভান করছো? তোর এই পোশাকটা কিন্তু বিক্রয়যোগ্যই না। দেখুন, সৌন্দর্যের মাঝে গুপ্ত ক্রোধ। দুটি বড় পরিবারকে বিরুদ্ধে গিয়েছে। দেখুন, একা একা কিভাবে বের হয়ে যাবে। ঠিক, ছোট সেনকে ছুড়িয়ে দিলে। ভাগ্যের মাঝে ভাগ্যের মতো ব্যবহার করছো না। তাহলে এই ভাগ্য তোমাকে নেবে। তুই কম মশাল মেয়ে, তুই কি আমাকে মারলে? আজ তোমাকে শিক্ষা দেব। তুই কিছু বোঝো না। কেউ আসো, তাকে নিয়ে যাও। হ্যাঁ, তার পোশাক ছিঁড়ে ফেল, বাইরে ফেলে দাও। কেউ চেষ্টা কর, আমার সাথে যদি বাধা হয় তাহলে তোমাদেরও ভালো হবে না। তার দম্ভটা অনেক। কি সত্যিই কিছু ব্যাকগ্রাউন্ড আছে? গঙ্গানগরের সব ধনী এই পার্টিতে কিভাবে আরো কেউ থাকতে পারে? আমার নাম দত্ত। দত্ত? কি এটা উত্তর শহরের প্রধান পরিবার দত্ত পরিবারের সেই দত্ত? কি সত্যি সে দত্ত পরিবারের কন্যা? উত্তরাঞ্চলে দত্ত পরিবারের ক্ষমতা অসাধারণ। কথা বলা হয় তারা একা পৃথিবী চালায়। দত্ত পরিবার এটা হলো শতাব্দী প্রাকৃতিক প্রাচীন পরিবার। তুই কিভাবে হতে পার? কেন না হতে পারি? তুই বলছো তোমার নাম দত্ত? কিছু ভাগ্যের মতো আজকে এখানে একজন দত্ত কর্পোরেশনের প্রাক্তন সিনিয়র অফিসার আছেন। কেউ আসো, দত্ত সাহেবকে ডাকো। তাকে মিস দত্তকে দেখতে দিন। সে কি দত্ত পরিবারের সন্তান? কুপুত, দেখি তো তুই কতদিন ভান করতে পারবে। প্রধান, এই মেয়ে সত্যি দত্ত পরিবারের? দত্ত পরিবারের এই প্রজন্মে কন্যা নেই। তাহলে এই মেয়ে কেন এমন মিথ্যা বলছে? এই মতো মিথ্যা তো খুব সহজেই প্রকাশ পায়। দেখতে থাকো। শুনলাম কেউ দত্ত কর্পোরেশনের কন্যাকে ভান করছে। কে? দত্ত সাহেব, এটাই শেষে দত্ত পরিবারের কন্যা ভান করছে। কেউ আসো, তার পা ভেঙে ফেলো, এই বাজারের পা ভেঙে ফেলো। বাজার দেখো, বিরক্তি করো। কি জিনিস দত্ত পরিবারের কন্যা ভান করছে? কি বলে আমি ভান করছি? বিপিন দত্ত, দত্ত দাদুয়ের নতুন কনফুসিন। কনফুসিন? কি কনফুসিন? দত্ত পরিবার বহু বছর ধরে উত্তরনগরে বাস করে। আরো আমি কোনো খবর পাইনি যে দত্ত দাদু কোনো কনফুসিন গ্রহণ করেছেন। হ্যাঁ দত্ত সাহেব, কি কনফুসিন? আমার দেখে তিনি আপনাকে প্রতারণা করছেন। কঠোর শিকার পান করা না, তার মুখে কিছু দেখা যায় না। নিজেকে দেখে নিন কি মানের। দত্ত দাদু আপনাকে কেন গ্রহণ করবেন কনফুসিন হিসেবে? তার এই ক্রিয়াটা শিখলে? শিখলাম আদুরে। সৌম্য, তুমি তার পরিচয় জানো এবং বেলা মাসিকে ফোন করো। বৌমা ঘরে আছে কিনা জানানো। প্রধান, আপনি সন্দেহ করছেন এই মহিলাটি? মুখ বন্ধ। আমার বোবা মস্তিষ্ক। যদি সেই মহিলাটি বৌমা হয় তাহলে মানে আমার বস বৌমার কাছে বারবার বোকা হয়েছেন। দত্ত সাহেব, যদি আমি আপনার জায়গায় থাকতাম এখনই বিপিন দত্তকে ফোন করুন। এই ব্যাপারের কারণে নিজের ভবিষ্যৎ নষ্ট না করুন। ঠিক আছে, তাহলে ফোন করব। তাহলে তোমার মৃত্যু শান্ত হবে। দত্ত সাহেব, আমার কাছে একজন ছোট মেয়ে আছে। তিনি দাবি করছেন। হ্যাঁ,
তিনি আমার নতুন গৃহীত কন্যা। এছাড়াও নিলামের পার্টিতে যেতে আমি তাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, কি সত্যি সে বিপিন দত্তের গৃহীত কন্যা? এটা অসম্ভব, একদম অসম্ভব। দত্ত সাহেব, সে আপনাকে প্রতারণা করছে। আমি জানতাম এই রকম মেয়ে কিভাবে বিপিন দত্তের গৃহীত কন্যা হতে পারে। কুপুত্রী, আমাকে প্রতারণা করলি? তুই একজন কোথা থেকে বেরিয়ে এলা কাম নামে দত্ত পরিবারের কন্যা বলে দাবি করলি। আজ দাদুর জন্য তোমাকে শোধ করব। অনুপ্রশনীয়। কি সাহস করলে বড় মহোদয়াকে অমান্য করলে? খান্না ছেলে, তুমি বড় মহোদয়াকে আক্রমণ করবে? দত্ত দাদুর আদেশ, আজ বড় মহোদয়াকে অমান্য করলে প্রথমে এক পা ভেঙে দেওয়া হবে। কান্না ছেলে, তোমার থেকেই শুরু করি। না না, প্রধান নির্বাহী, এটি সেই মহিলাটির দেওয়া অনুরোধপত্র। যাচাই করে দেখা গেছে যে এটাই দত্ত পরিবারের জন্য। বেলামাসি কি বললেন? বেলামাসিকে ফোন করেছি, বৌমা বাসায় নেই। বেলামাসি লোক পাঠিয়েছেন। আমার ছোট্ট বন্যা বিড়াল, তার মজা বাড়ছে একেবারে। প্রধান নির্বাহী, বৌমার ব্যাপারে আমি যেতে হবে? না লাগে। ছোট্ট বন্যা বিড়াল একটি শক্তিশালী পৃষ্ঠপোষক পেয়েছে, এখন তার পালা। দত্ত সাহেব, তিনি সেন পরিবারের ছোট ছেলে। আপনি যদি তার পা ভেঙে ফেলেন তাহলে সেন পরিবার আপনার ঝামেলা করবে না। একজন মাত্র সেন পরিবারের অবৈধ সন্তান কি আমাদের দত্ত পরিবারের কন্যার সাথে তুলনা করার যোগ্য? তুই তাকে নিয়ে যাও। মহোদয়ের চোখ দূষণ না করে। না, তুমি এখানে না আসো। কিভাবে কিভাবে? দ্রুত মিস দত্তকে মাফ চাই। মিস দত্ত বিশাল মানসিকতার মানুষ, ভালোভাবে মাফ চাই। তিনি তোমাকে অবশ্যই মাফ করবেন। দুঃখিত, আমি চোখে কোথাও দেখি নাই। আমি ভুল করেছিলাম। আমি তোমাকে মাফ চাইলাম, তারপরও তুমি মারলে কেন? তোমার মাফ চাওয়া আমার কি স্বীকার করতে হবে? তুই শেষ, টেন্ডার শুরু হতে চলেছে। সকালের শুভেচ্ছা। পশ্চিম উপশহর প্রকল্পের নিলামে শুরুর দাম $5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 70 মিলিয়ন। এই মহিলাটা ইচ্ছাকৃতভাবে বিরক্ত করছে। দত্ত পরিবার উত্তর নগরের, তারা এই জমি কেন চায়? রাহুল, সুমনা, আমাদের খেল একেবারে শুরু হয়েছে। 100 মিলিয়ন। আর কেউ বাড়ানো চান? 100 মিলিয়ন একবার, 100 মিলিয়ন দুবার, 100 মিলিয়ন 3 বার। বিক্রি হয়েছে। কি লুকিয়ে রেখেছ? এই কার্ডে $100 মিলিয়ন। এটা আমার বিয়ের সঞ্চয়। 100 মিলিয়ন? রিমা, তুমি আমার প্রতি এত ভালো? রাহুল, তুমি সত্যি আমার বিয়ের সঞ্চয় ব্যবহার করতে চাচ্ছিলে? দুঃখের ব্যাপার, তোমার ইচ্ছা পূরণ হবে না। রিমা সেন, একটু ভাবলে পারলে তোমার নিজের বিয়ে সঞ্চয় ব্যবহার করে পশ্চিম উপশহরের এই জমি কিনছি। কারণ এই জমিটা তোমার সবচেয়ে চাওয়া জমি, এবং এখন এটা আমার হয়েছে। পেমেন্ট ব্যর্থ। কি? কার্ডে $100 মিলিয়ন আছে? রিমা সেন,
এই শালি, তুমি আমাকে বিশ্বাসে ফেলতে পারবে না। ঘোষ সাহেব, এই কার্ডটা তো আপনার নয় নাকি? আবার চেষ্টা করুন। পেমেন্ট ব্যর্থ। এটা সম্ভব নয়, একদমই সম্ভব নয়। পেমেন্ট ব্যর্থ। রিমা সেন, এই শালি মারা গিয়েও আমাকে বোকা বানিয়েছে। কথা হলো ঘোষ সাহেব, আপনি কি পারেন $100 মিলিয়ন দেখাতে পারেন না? তাহলে কেন চিৎকার করছেন? আমার মনে পড়ল, এই কার্ডটা 2 বছর আগে সেন সাহেবা আমার কাছে করিয়েছিলেন। বিয়ে সঞ্চয় করার জন্য ব্যবহার করতেন। তাহলে ঘোষ সাহেব কতটা নির্লজ্জ, একজন মহিলার বিয়ের টাকা ব্যবহার করে। শুনেছি যেহেতু ঘোষ সাহেব সেন কর্পোরেশন নিয়েছেন, প্রতি মাসে লাভের বদলে ক্ষতি হচ্ছে। সেন কর্পোরেশন কি ব্যাংক্রাপ্ট হবে? কে বললো সে কর্পোরেশন ব্যাংক্রাপ্ট? আজই তোমাকে ব্যাংক্রাপ্ট করে দেব। আমি বললাম, তাহলে ঘোষ সাহেব আমাকে ব্যাংক্রাপ্ট করতে চান? তোমার আগে চিন্তা করা উচিত নিজের ওপর। প্রতিষ্ঠান নিলামের নিয়ম, যে কেউ নিলাম বাতিল করলে আগামীকাল সারা দেশে তার পরিচয় প্রকাশ করা হবে। ব্যাংককে জানানো হবে, সকল সম্পত্তি ফ্রিজ করা হবে। হজারাও সারা শিল্পে ব্যান করা হবে। ঘোষ সাহেব, আপনার ভালো দিন শেষ হয়ে যাচ্ছে। না না, আমাকে ব্যান করা যাবে না। আমি এত কিছু দিয়েছি, আমাকে ব্যান করা যাবে না। তোমরা রাহুল দাদাকে এখনো ব্যান করা হয়নি, এরকমে তার পিছনে কাটা শুরু করলে? নির্লজ্জ। দেখে মনে হচ্ছে রাহুল ঘোষের ভালো দিন এবার সত্যিই শেষ হয়ে যাচ্ছে। যদি কেউ সত্যিই টেকো না, কিন্তু এখানে কে পারবে একবারে $100 মিলিয়ন দেখানো ছাড়া? 100 মিলিয়ন দিয়ে দিতে পারে শুধুমাত্র এই মহিলা। 100 মিলিয়ন দত্ত পরিবারের কাছে, 100 মিলিয়ন দত্ত পরিবারের কাছে কিছুই নয়। মিস দত্ত, যেহেতু আপনিও চান পশ্চিম উপশহরের জমিটা, তাহলে আপনি... রাহুল দাদা কেন এই শালিকে ভিক্ষা করছেন? মাছ এত দ্রুত বেঁধে গেল। ঠিক আছে, আমি নিতে পারি, কিন্তু তোমার কাছে থাকা সেন কর্পোরেশনের 5% শেয়ার চাই। এছাড়া তোমাকে তাকে শিক্ষা দিতে হবে। তোমাকে তাকে আমার সামনে কুহন্দা করে মাফ চাইতে হবে, যতক্ষণ না আমি সন্তুষ্ট না হই। সুমনা সেন, রাহুল ঘোষ, আমি তোমাদেরকেও সেই সাথ দেব যে প্রিয় ব্যক্তি তোমাদের বিশ্বাস ভঙ্গ করে। কি আপনি কি ভাবছেন কেবল সুমন্যাকে এক চাপা মারলেই সবকিছু শান্ত হয়ে যাবে? ভুলে যান না, কিছুক্ষণ আগেই সুমন্যা বলেছিলেন আমি লুপ্তাকারী এবং কুহন্দা করে মাফ চাইতে হবে। এমনকি কাপড় ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। তুই কি বাজে! আমারও রাহুল দাদার সম্পর্কে ঝগড়া করো না। রাহুল দাদা কি সুমনা ও ঘোষ সাহেব, তোমরা দুজনে প্রেমিক প্রেমিকা? তুই বাজে কথা বন্ধ কর। রাহুল দাদা আমার বড় দিদি ভাগ্যশরী। কি? হ্যাঁ, কিন্তু তো জামাইও বোন। শুধু কি মজা করছে? তোমাদের সবাই চুপ করো। মিস দত্ত, সুমনা ও আমি এবং তার বড় দিদি রিমা শুধুমাত্র ছোটবেলা থেকে একসাথে ফাউন্ডেশনে বড় হয়েছি। তিনি আমাকে রাহুল দাদা বলতে পছন্দ করেন, এটাই সব। যদি ঘোষ সাহেব এখনই প্রদান করতে না পারেন বা কাউকে নিযুক্ত করতে না পারেন, তাহলে আমাকে শুধুমাত্র ব্যান করার বিকল্প থাকবে। ব্যাংকককে ঘোষ সাহেবের নামের সকল সম্পত্তি ফ্রিজ করতে নির্দেশ দেব। কাউন্টডাউন 5 সেকেন্ড। 5। ঘোষ সাহেব, আমার ধৈর্য সীমিত। 4। দেখে মনে হচ্ছে আপনার কোনো আগ্রহ নেই, তাহলে বাতিল। 3। মিস দত্ত, দেখে মনে হচ্ছে ঘোষ সাহেব চিন্তা করে ফেলেছেন। এটা সেন কর্পোরেশনের স্বার্থে করছেন। আমি জানি সুমনা আপনার দুর্দশা বুঝতে পারবেন। হ্যাঁ, আমিও শুধুমাত্র সেন কর্পোরেশনের জন্য। রাহুল দাদা, তুমি আমার কাছে হাত তুলবে না, তাই না? 2। মিস দত্তকে রাগানো তোমার কারণে। তুমি এই পোকা রূপবতী।
মিস দত্ত, এখন আপনি সন্তুষ্ট? তোমাকে জানাচ্ছি যে এটাই ছিল আমার পরিকল্পনা, তোমাকে নিজেই আগ্রহী করে তোলার জন্য। এই মুহূর্তটাই ছিল লক্ষ্য, নিজের প্রিয় ব্যক্তির দ্বারা ব্যবহার করার স্বাদ। কেমন লাগলো? তুমি কে? তুমি আসলে কে? তুমি তার কোনোভাবেই নও। এটা অসম্ভব, এটা অসম্ভব। পশ্চিম উপশহরে প্রকল্পটি আমার। আমি আগামীকাল কাউকে পাঠাবো সেন কর্পোরেশন থেকে চুক্তি স্বীকরণ পত্র নিতে। এটা শুধুমাত্র প্রথম ধাপ। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করো। সে ফিরে এলো। দিদি, এটাই দিদি। রিমা সেন মারা গেছে, বুঝলি? কিছু লোকের জীবনে ভাগ্যই ভালো, দুঃখ হলেও কেউ সান্ত্বনা দেয়। আমার মতো নয়, আমার কিছুই নেই। পানি বন্ধ করো। আমাকে দাও, দূরে যাও। তুমি কে? তোমার ব্যাপার নয়। কারণ আমি তোমার স্বামী। জানো আমার স্বামীকে? তুমি। ডিএনএ ডাটাবেস চেক করো, রিমা সেনের জিন বের করো, রিমার সাথে মিলে কিনা দেখো। রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার কাছে আনো। অরিন্দম, আপনিও ভাবেন বৌমা রিমা সেন? হ্যাঁ, অরিন্দম। বৌমা কত মদ খেয়েছেন? শান্তে বলুন, বেলা মাসি, একটি পাত্র মদ ও প্রশমক স্যুপ বানিয়ে আসুন। হ্যাঁ, এখনই যাই। আমাকে চুমু করো। তুমি মথমান। দুঃখ পাবে না? এটা কি নয় শাস্তি? এটা কেন দরজাটা বন্ধ করেনি? অমিতাভ, অমিতাভ! আমি অরিন্দমের সাথে শারীরিক সম্পর্ক করলাম। দেখুন, সৌন্দর্যই মানুষকে বিপদে ফেলে। বৌমার শরীর এতই ক্ষুদ্র, সেন সাহেবও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেননি। বৌমা, স্যুপ পান করুন, শরীরকে শক্তি দেবে। আদুরে, আমরা পরে হাসপাতালে যাব। হাসপাতাল? হাসপাতাল কি জায়গা? এই ছোট্ট বিড়াল বেশি অভিনয় করে। হাসপাতাল হলো চিকিৎসা ও ইঞ্জেকশন দেওয়ার জায়গা। ইঞ্জেকশন? আদুরে হাসপাতালে যাবে না, আদুরে অসুস্থ নয়, ইঞ্জেকশন পাইন। আদুরে চিকিৎসা নেবে না বা ইঞ্জেকশন পাবে না। অভিজিৎ সেন, কারো কারণে তার পা ভেঙে গেছে,
এখন সে হাসপাতালে ভর্তি আছে। আমরা তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী, তাই যাওয়া প্রয়োজন। তাকে দেখতে যাব। পা ভেঙে তার প্রাকৃতিক শাস্তি। একটু অপেক্ষা করো। গতকাল রাতে আমি কিভাবে ফিরলাম? এই আঁচড়গুলো এটা আমি করেছি? রিমা সেন, তুমি সত্যিই একটি জন্তু। আদুরে যাই। বেলামাসি, বৌমার জন্য একটি দেখার উপহার প্রস্তুত করুন। হ্যাঁ ঠিক আছে। আদুরে না, লাগে না। আদুরে নিজেই প্রস্তুত করবে। হ্যাঁ ঠিক আছে। অভিজিৎ, তোমার জন্য নিশ্চয়ই একটি জীবনের সবচেয়ে স্মরণীয় উপহার প্রস্তুত করব। আবার ব্যথা হচ্ছে? মালতী কাকিমা, ডাক্তার কি বললেন? আমার বিরক্ত সন্তান। ডাক্তার কিছুক্ষণ আগে বললেন অভিজিতের এই পা বাতিল। এই বোকার কারণেই তারা আমাদের বাড়িতে ঢুকে পড়ার পর বাড়িতে শান্তি নেই। সে একজন কুশলী। শেষ। অভিজিতের পা ভেঙে ছাড়া দায়ী হলো দত্ত পরিবার। মালতী কাকিমা কিভাবে রিমাকে দোষ দিতে পারেন? কেন না, তারা এই বাড়িতে ঢুকে পড়ার পর তোমরা ভাই দুইজন একে অপরের শত্রু হয়ে গিয়েছো। এখন অভিজিতের পা ভেঙে গেছে, আমি তাকেই দোষ দেব না? তাকে তাহলে কাকে? দিদি, তুই এখনো তাকে রক্ষা করছো? মা ভুল বলল কি? তার কারণেই হয়তো আমার পা এত ভেঙে না পড়তো। সে একমাত্র দোষী। দত্তদের কাছে তোমরা কিছু করতে পারো না, তাই রিমার ওপর বিরক্তি ফেলছো। কি আমি মারা গিয়েছি? এই একজন অজানা মেয়ের কি ভালো, তুই এত তাকে রক্ষা করছো? প্রিয়, ক্রোধ করবেন না। রিমা অভিজিৎকে প্রদানের জন্য প্রস্তুত করেছে। প্রদানটা বাইরে। চন্দ্রমল্লিকা, তুমি কি চাচ্ছ? আমার ছেলেকে মরতে চাচ্ছ? কি বাক্সে কি? সব বস্তু। তুমি সত্যি আমার ছেলেকে মরতে চাচ্ছ? আমি আমি আজ তোমাকে মারে মারে মারবো। মা! মালতী কাকিমা, যথেষ্ট হয়েছে। রিমা করেনি। দাদা দিদিরা সবাই এই জিনিস দিয়েই উপহার দেন। দেখুন, এত রঙিন, কত সুন্দর। হেট! সবাই বের হয়ে যান। আমরা কি খেলছি পানি ছিটানোর খেলা? সুন্দরী, সুন্দরী, মা! তুমি কি করছো? তুমি আমার উপর গরম পানি ছিটাচ্ছ? দিদি, আমরা কি খেলছি পানি ছিটানোর খেলা? আমার উপর চিটাচ্ছ না? পানি আসছে। আমার রাজকন্যা, মাঝে মাঝে বিশাল ঝামেলা। তুমি কেন সুভূষণ বাবুকে চন্দ্রমল্লিকা ও সবের পোষণ দিয়েছিলে? তারা যেহেতু অরিন্দমকে বিরক্ত করেছিল। কি হলো? আমি দেখেছি টিভিতে বড় বড় ভাই দিদি এভাবেই প্রদান করে থাকে। কেমন লাগলো? রিমা শিখেছে ভালোভাবে। বৌমা, চন্দ্রমল্লিকা ও সবের পোশাক তা মৃতদের জন্য, মারা গেছে বলেও বুঝবেন না। বৌমা, এইবার দেওয়াটা খুব ভালো, কিন্তু পরের বার এভাবে না দেবেন, ঠিক আছে? ওকে। হ্যালো সেন সাহেবা, মার্কেটিং অ্যাকাউন্টের লেখা শিরোনাম আমি পাঠিয়ে দেব, দেখুন। দেখুন, ভালো, কিছু ট্রোলার বানানো। নিচে কমেন্ট করুন তার বিয়ের দাম দিয়ে প্রদানের ব্যাপারে। ঠিক আছে, তারপর? নিলামের আগে আমি তার কাছে বিজনেস কার্ড রেখে এলাম। এটা কেন? এটা রাহুলকে ভুল বোঝানোর জন্য যে আমি তার প্রতি আগ্রহী, এবং পরশু আমি তাকে আমার জন্মদিন পার্টিতে নিমন্ত্রণ করব। সেন সাহেবা, রাহুল ঘোষের চরিত্র বিবেচনা করে আপনি... শান্ত, আমি জানি
ঠিক আছে, আর কিছু? আমার চাইয়েছে দত্ত পরিবারের নামে একটি হোটেল বুকিং করুন, এরপর কয়েকজন লোক সাজানো যারা আমাকে সহযোগিতা করবে। ঠিক আছে। কিছু পাওয়া গেছে? কে বা সেই রাতের ব্যাপারটা প্রকাশ করলো? এখনো কিছু পাওয়া যায়নি। এছাড়া আমাদের অফিসিয়াল পোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নীলকার্ভ, পিআর ডিপার্টমেন্ট কি করে থাকে? তাতে কি লেখা? তাতে লেখা, আপনাকে স্ত্রীর পিছনে বসে বাঁচার লোক বলা হয়েছে। প্রাক্তন প্রেমিকার বিয়ের ডিনার ব্যবহার করছেন, এটাই প্রতিশ্রুতি বলেও লেখা হয়েছে। এছাড়া আমাদের কোম্পানির শেয়ার ক্রমাগত নেমে যাচ্ছে। একবার যদি শেয়ার বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। তোমাকে একদিনের সময় দেওয়া হলো, সমস্ত প্রচার প্রচারণা নিষ্কাশন করো, না হলে তোমার চাকরি বন্ধ। হেঁটে যাও। ব্যাংক্রাফট? মিস দত্তকে পেলেই দত্ত পরিবারকে শোষণ করে। গঙ্গানগরের ভবিষ্যৎ আমার হাতের মাছ হবে না। গতকাল প্রতিষ্ঠা কর্পোরেশনের নিলামের মাঝে সেন কর্পোরেশনের রাহুল ঘোষ বিশাল মূল্য পরিশোধ করতে অক্ষম হিসেবে কিছুক্ষণের মাঝে ব্যান করা হতে পারত, কিন্তু গতকাল রাতে এক অজানা ধনী মহিলা ব্যালেন্স পরিশোধ করেন। জানা গেছে রাহুল বাবুর ব্ল্যাক কার্ড সেন কর্পোরেশনের প্রাক্তন প্রধান রিমা সেনের নামের ব্যাংক কার্ড। কিছুদিনও ধৈর্য রাখতে পারেনি। বোমা, কোথায় যাচ্ছেন? দ্রুত ফিরে আসুন। হায়, কি দুর্ভাগ্য। দত্তের কন্যা? সে কি আমার হাতের খেলনা নয়? অরিন্দম, এই কোয়ার্টারে গত কোয়ার্টারের তুলনায় হ্যালো বেলামাসি, কি হয়েছে? সেন সাহেব, বৌমা বের হয়ে গেলেন। তিনি বের হয়ে গেলেন। কিছু নেই বেলামাসি, তিনি ফিরে আসবেন। তোমাকে যা জানতে বলেছিলাম কেমন হয়েছে? তা অনুসন্ধান করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর প্রথমেই আমার মোবাইলে পাঠানো হবে। ঠিক, রিমাকে গোপনে রক্ষা করার জন্য লোক পাঠাও, কোনোভাবেই তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। হ্যাঁ। ঘোষ সাহেব, এত আগে আসলেন? ভেবেছিলাম না। সার্ভিসার, এই মহিলার জন্য। তাহলে আমি বিরক্ত হব না। এটা 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 এটাও। মিস দত্ত, এত বেশি পারবেন? দুঃখিত, আমার পছন্দ। প্রত্যেক কেকে এক মুখোশ চিবানো। ঘোষ সাহেব, তাহলে ক্রুদ্ধ হবেন না? কেন মিস দত্ত, আপনি চাইলেই। এটাই প্রথমে। ও হ্যাঁ, একটা আর দিন, কোকোনা থাকা চকলেট কেক। আপনি কোকোনা থাকা চকলেট কেক পছন্দ করেন? হ্যাঁ, ছোট থেকেই পছন্দ। কি হলো? কিছু নেই, আমার প্রাকন্যারও পছন্দ। প্রাক্তন প্রেমিকা সেন কর্পোরেশনের প্রাক্তন প্রধান রিমা সেন, শুনেছি তিনি মারা গেছেন। হ্যাঁ, রিমা সেন, তিনি মারা গেছেন। দুঃখিত। আছে ঘোষ সাহেব, আমাকে রিমা বলুন। রিমা সেন। রিমা, তোমার নামও রিমা? কি হয়েছে? না, কিছুই নয়। ধন্যবাদ।
তুমি রিমা সেন? না, তুমি তিনি নও। তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন। ঘোষ সাহেব, কি হয়েছে? এটাই নয় কি সেই সামাজিক মিডিয়া সেই প্যারাসাইট প্রাক্তন প্রেমিকা টাকা নিয়ে নিলামে কেনা যাচ্ছিল, কার্ডটা সক্রিয় না থাকায় কার্ডটা স্ক্যান করা যায়নি। তাই বলছি, এইরকম প্যারাসাইট মানুষের সাথে বিয়ে করবেন না, না হলে কিভাবে মারা যাবেন জানতে পারবেন না। শুনেছি তার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ সেন সাহেবা মারা গেছেন, হয়তো সে তাতে মেরেছে। আর একটি কথা বলো, জীবনকালীন কারাদণ্ড পাবেন। ঘোষ সাহেব, আপনি কি ভালো আছেন? না, কিছুই নয়। ঘোষ সাহেব, 2 দিন পর আমার জন্মদিন। তোমার জন্মদিন? হ্যাঁ, আপনি জানেন আমি গঙ্গানগরে নতুন এসেছি, কেউ বন্ধু নেই। তাই ঘোষ সাহেব, আমার জন্মদিনের পার্টিতে আসবেন? ঠিক আছে, আমি অবশ্যই যাব। তোমার জন্মদিনের পার্টিতে আমি তোমাকে আমার মেয়ে করে নেব। হ্যাপি বার্থডে। ধন্যবাদ। রিমা, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। রিমা, কি হয়েছে? মাথা ঘুরছে তাপস স্বল্প। তাকে 342 নম্বর রুমে নিয়ে যাও। হ্যাঁ। মিস দত্ত, আপনি? হ্যালো ম্যাডাম, রাহুল বাবু আমাদের হোটেলে মাতাল হয়েছেন। দয়া করে এখানে আসুন এবং 342 নম্বর রুমে তাকে নিয়ে যান। ঠিক আছে, আমি এখনই আসছি। ঠিক আছে। চিন্তা নেই, তোমার ক্ষেত্রে অভিযোগ করব না। রিমা, রিমা, কি করছেন? ছবি নিবেন না, কেউ ছবি নিবেন না। শুনলাম মিস দত্ত কিছুদিন ধরে ঘোষ সাহেবকে পারস্পরিক, এটা সত্য? এই বিছানায় শুয়ে আছেন মহিলাটি মিস দত্ত নাকি? ঘোষ সাহেবের ভাগ্যশরী এখনো অলাক্ষ, কিন্তু এখানে আপনি মিস দত্তের সাথে বিছানায়? কি আপনি একজন নিষ্ঠাবান প্রেমিকের চরিত্র তৈরি করতে যাচ্ছেন? ব্যাখ্যা করুন। আমি রিমাকে কখনো বিশ্বাসঘাতক হয়নি। আমার ওষুধ দেওয়া হয়েছিল। কি ওষুধ? কি এটা মিস দত্ত ঘোষ সাহেবকে ওষুধ দিয়েছেন শুধুমাত্র ঘোষ সাহেবের সাথে থাকার জন্য? এটা তো খুবই নীচ কাজ। রিমা সেন, আমি তোমাকে আগেও বলেছি আমার হৃদয়ের মাঝে শুধুমাত্র রিমা। তুমি কেন এখনো আমাকে জর্জর করছো? রাহুল, তুমি তো একই রকমের নির্লজ্জ। তাড়াতাড়ি উঠে এই সাংবাদিকদের কে দূরে সরিয়ে। তোমার চাওয়া হলো আমার সাথে বিয়ে, না? ঠিক আছে, বিয়ে করব। আজ থেকে তুমি আমার ভালোবাসার যোগ্য নয়। এখন সারা দেশ জানে দত্ত পরিবারের কন্যাকে আমি বিছানায় পার করেছি। আমার সাথে বিয়ে না করলে কোনো বিশাল বিশাল পরিবার তোমাকে গ্রহণ করবে। মিস দত্ত, বাইরে আসুন। ঘোষ সাহেব ইতিমধ্যে বলেছেন তিনি আপনার সাথে বিয়ে করবেন। শুনেছি মিস দত্ত দক্ষিণ নগরে থাকাকালীন প্রাকৃতিকভাবেই পুরুষদের আকর্ষণ করতেন একটার পর একজনের সাথে। এই ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলতা দক্ষিণ নগরে সোসাইটিতে কেউ জানে না নেই। কিছু মেয়ে মিস দত্ত আমাকে খুব ভালোবাসে, তাই এটা তাড়াতাড়ি উঠো, এত বাজে আচরণ করো না। কি তোমাকে বিশ্রাম দেব? সুমনা, সুমনা, তুমি এখানে? আমি জানি না কি হয়েছে, জানি না।
কেউ তোমার ফোন ব্যবহার করে আমাকে ফোন করলো, বললো তুমি মাতাল হয়ে গেছো, তোমাকে 342 নম্বর রুমে নিয়ে আসার জন্য। আমি এখানে প্রবেশ করার সাথে সাথে কেউ মাথায় আঘাত করে মারলো। রাহুল সুমন্না, আমার দেওয়া বিশাল উপহারটা পছন্দ হলো? সুমনা, আপনিও আপনার জামাই একসাথে থাকলে আপনার বড় বোনকে কি মাফ করবেন? হয়তো তারা দীর্ঘদিন ধরে গোপনী সম্পর্ক রাখছিলেন। জামাই ও বোনের ছোট মেয়ে। এটা বড় খবর, তাড়াতাড়ি ছবি। ছবি বন্ধ, আবার ছবি তুললে ক্যামেরা ভেঙে দেবো। ঘোষ সাহেব, সুমনা বড় মেয়ের মৃত্যু এটা আপনাদের সাথে সম্পর্কিত। হয়তো তিনি আপনাদের অন্যায় সম্পর্ক পেলেন, তাই আপনারা তাকে মেরে ফেললেন। কিছু ব্যাখ্যা করুন। হয়তো প্রেমের প্রাকৃতিক মৃত্যু। শুনলাম সেন সাহেবের মৃত্যুর পর সেন পরিবারের সম্পত্তি সবই ঘোষ সাহেবের হাতে। বাজে কথা বন্ধ। আমিও সুমনা নির্দোষ। কেউ আমাদের ফ্রেম করেছে। ফ্রেম? তাহলে কে আপনাদের ফ্রেম করলো? সে করেছে, অবশ্যই রিমা সেন। সে আমাকে ফ্রেম করেছে। কে আমাকে ডাকছে? তুমি কোথায় ছিলে? আমি মাতাল হয়ে গিয়েছিলাম, পাশের রুমে বিশ্রাম করছিলাম। পাশের রুমে? কেন পাশের রুমে? আমি পাশের রুমে ছিলাম না, তাহলে কি এই রুমে ছিলাম? এছাড়া সুমনা বলছে আমি তাকে ফ্রেম করেছি। আমি তাকে কি ফ্রেম করেছি? তুমি এখন অস্বীকার করছো? তোমারই কাজ ছিল রাহুল দাদার ফোন নিয়ে আমাকে কল করে এই রুমে পাঠানো। আসলে তোমার চাকরি ধ্বংস করতে চেয়েছিল। সুমনা, তোমার গল্প রচনার দক্ষতা সত্যিই চমৎকার। স্ক্রিপ্ট রাইটার না হওয়াটা সত্যিই দুর্ভাগ্য। তুমি বারবার বলছো আমি তোমার চাকরি ধ্বংস করছি। কেনই তোমার চাকরি ধ্বংস করব? তোমার কোনো প্রমাণ? রিমা সেন, আমি সবসময় ভেবেছিলাম তুমি একজন সৎ মেয়ে, কিন্তু তুমি এত কঠোর। কি নিলামের কারণে সুমনা তোমাকে বিরক্ত করেছিল, তাই তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছিলে তার চাকরি ধ্বংস করতে? মিস দত্ত এত কঠোর, কিছুটা বিরক্ত করলেই এক মেয়ের চাকরি ধ্বংস করতে চায়। আমি রিমা সেন প্রতিশোধের জন্য কারো চাকরি ধ্বংস করব? সুমনা, তোমাকে প্রথমে ব্যাখ্যা দিতে হবে এই ছবিগুলো কি। সেন সাহেব, আমাদের ছোট হোটেলকে প্রতিষ্ঠা কর্পোরেশন দেখে নিয়েছেন। এটা আমাদের মহান সৌভাগ্য। সেন সাহেব, আপনার ধারণা ঠিক ছিল। বৌমামা ও রিমা সেনের জিন মিলে গেছে। আমাদের বৌমা হলেন সেন কর্পোরেশনের প্রাক্তন প্রধান রিমা সেন। ছোট্ট বাজি, তুমি সেই এটা ভেবে উঠিনি। এটাই কি সুমনার কথনের নির্দোষতা? হ্যাঁ, সুমনা কতটা নির্লজ্জ। নিজের বড় বোন এখনো অলক্ষিত, তার সাথে বোনের প্রতি। আমি তোমাদের প্রকাশ করবো এই সুন্দর দুজনকে। না, আমি করিনি, দূরে যাও বালক। ছবি তুলো, বড় খবর, দ্রুত। ছবি না, ছবি না, কেউ ছবি না। রাহুল, সুমনা, আমার বিশাল উপহারটা কেমন লেগেছে? ভিতরে কি হচ্ছে? সেন সাহেব, সার্ভিসার বলছেন ঘোষ সাহেব মিস দত্তের জন্মদিন পার্টিতে কেউ তাকে মিথ্যা দোষ দিয়েছে, সুমনার সাথে শারীরিক বিছানা করা। এখনই ব্যবস্থা করব। একটু সেন সাহেব। বৌমার ব্যাকগ্রাউন্ড চেক করার সময় একটা জিনিস পেলাম। রাহুল ঘোষ বৌমার প্রাগ অনুষ্ঠান ছিলেন। সাংবাদিকদের কাছে থাকা তাদের দুজনের ব্যক্তিগত ভিডিও সবকিছু কিনে নাও। গঙ্গানগরের সব বিশাল স্ক্রিনে এটা লুপে চালিয়ে দাও। হ্যাঁ, বুঝে নাও, এটা বৌমার জন্য জন্মদিনের আগের একটা সারপ্রাইজ। সেন সাহেব বিবাহিত? আমার বিবাহের আংটি এটা স্পষ্ট নয়? স্পষ্ট স্পষ্ট। সেন সাহেব, এদিকে। দুঃস্বপ্ন। ওই লোকের পিছনের দিক কেন এত অরিন্দম সেনের মতো লাগছে? শুনলাম যে মানুষ এখানে অতিক্রম করলো সে হলো আমাদের হোটেল কিনে নিয়েছেন সেন সাহেব। এছাড়াও শুনলাম এই সেন সাহেব সুদর্শন ও অত্যন্ত ধনী। আমি তার সাথে বিয়ে করতে চাই। তোমরা বললে যে আগেই অতিক্রম করলো সেই লোক সেন সাহেব? হ্যাঁ, প্রতিষ্ঠা কর্পোরেশনের সেন সাহেব। এরকম একজন স্বাগতের প্রিন্স হতে পারে, তার কনফেন্সি হয়ে গেছে। আমাদের মতো মানুষের কিছু সুযোগ নেই। কিন্তু তাহলে সে প্রতিষ্ঠা কর্পোরেশনের প্রধান নির্বাহী? জানি না, আমার সেই স্বামী এদিন কি ব্যস্ত দিনে দিনে দেখা যায় না। সেন সাহেব, আপনার ব্যাগটি
আমি ওষুধ রাখিয়ে দেব। যেহেতু নয়। ছবি না, ছবি না, কেউ ছবি না। বিপিন দত্তের হাত এত দ্রুত, দেখে মনে হচ্ছে এখন পরের প্ল্যান। রিমা ও রাহুলের সম্পর্ক কত কালো? আমার তদন্ত অনুসারে বৌমা ও রাহুল দুটোই এলাকার বালকান্দনে বড় হয়েছিল, একসাথে বড় হয়েছিল। বাজে, কেনই একসাথে বড় হয়েছিল বললাম? মরতে চাইলে তো একেবারে মরে ফেল। আসো। একসাথে বড় হয়েছিল? শেষ পর্যন্ত না সেন সাহেবই বৌমার সাথে বিয়ে করলেন? তারা শুধুমাত্র 1 বছর আগে অনুমোদিত হয়েছিল। শেষ পর্যন্ত না সেন সাহেবই বৌমার সাথে বিয়ে করলেন? অনুমোদিত? হ্যাঁ, কিন্তু রাহুল ও বৌমার অনুমোদন কখনো প্রকাশ্যে করা হয়নি। আর প্রধান নির্বাহী বৌমার পরিচয় তদন্ত করার সময় আমি সেন পরিবারে গিয়েছিলাম। এটা বৌমার মোবাইল পাওয়া গিয়েছিল। সেন সাহেব ফিরলেন। কিছুক্ষণ আগে শম্ভু দাস ফোন করে বললেন আপনার ব্যক্তি হয়েছে, এখনই প্রস্তুত করে নেবেন। রিমা ফিরল? বৌমা আগেই ফিরে এসেছেন, একা একা করে স্নান করছেন। বেলা মাসি, আপনি কিছু মজাদার বানাচ্ছেন? না, সেন সাহেব অসুস্থ, তার জন্য গিঙ্গার স্যুপ বানাচ্ছি। অরিন্দম অসুস্থ? বেলা মাসি, বাবা অসুস্থ, তাহলে রিমা বাবাকে দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাও। এই ফোন, এটা সত্যি আমার ফোন। রাহুল, সুমনা, আজকে তোমাদের দুজনের কোম্পানির সম্পদ চুরি করার এবং আমাকে হত্যার প্রমাণ আমি সব কিছু প্রকাশ করব। তোমাদের শাস্তি পাক। সে আমার গোপনে তথ্য সংগ্রহ করছে? কি সে আগেই জানতো আমার পরিচয়? আদরে মেয়ে, তুমি সত্যি ভান করছো? দেখি তুমি কতদিন ভান করতে পারো। রিমাকে গোপনে সাহায্য করো, রাহুল ও সুমনাকে শাস্তি দাও। হ্যাঁ সেন সাহেব। হ্যালো সেন সাহেবা। আমার ফোন পেয়েছি, এখানে রয়েছে রাহুল ও সুমনা, দুজনে একত্রে কোম্পানির সম্পদ লুটপাট করার সমস্ত প্রমাণ, এছাড়াও আমাকে হত্যা করার প্রমাণ। অসাধারণ, তাহলে আপনি এখনই তাদের মুখোশ খুলবেন? তুমি যদি রাহুল হয় তাহলে তুমি পরের পদক্ষেপ কি নেবে? এখন সেম কর্পোরেশনের শেয়ার প্লাঙ্ক, আমি যদি সে হতাম তাহলে সাথে সাথে সংবাদ সম্মেলন করব সিটুষার নিয়ন্ত্রণে আনার জন্য। ঠিক, আমি গঙ্গানগরের সকল সাংবাদিকের সামনে তাদের মুখোশ খুলব, তাদের চরম অত্যাচারের মুখে ফেলব। ঠিক। রাহুল দাদা, বেদা! সাহেব, এখন গঙ্গানগরের সবাই আপনার ও সুমনার সম্পর্ক জানে। এছাড়া সেন কর্পোরেশনের শেয়ার পুরোপুরি পতিত হয়েছে। এখনো টাকা না ঢোকালে শুধু সেন কর্পোরেশনই ব্যাংকরাপ্ট হবে না, আপনার নামে সকল ব্যক্তিগত সম্পত্তি ফ্রিজ করা হবে। তোমার দোষ,
তোমাদের মহিলাদের কাজ হলো কেবল বাজে করা। তোমার কারণে না হলে রিমা সেন আগেই আমার পায়ে নিচে পড়ে গিয়েছিল। আমি তো শুধু তোমার ভয় পাচ্ছিলাম রিমা সেন, সেই বাজে আমার সাথে চক্রান্ত করলো। তোমার বোকামি। তো সেই রিমা তোমার ভালোবাসার কারণে ঈর্ষা করছিল, আমাকে ধ্বংস করতে চেয়েছিল, তোমার কাছ থেকে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। কল্পনা করিনি রিমা সেন এই বাজে এত ভালোবাসে যে ঈর্ষায় পাগল হয়ে গেছে। ঘোষ সাহেব, এখন কি করব? কোম্পানির অফিসিয়াল পোস্টে পুরো নেতিবাচক কমেন্ট। কি করব? তো সংবাদ সম্মেলন করব এবং বলবো এটা সবই আমার বিরুদ্ধে চক্রান্ত। ঠিক আছে, এখনই করব। তোমার ভালো লাগে আমি সেন কর্পোরেশনের প্রধান নির্বাহী হয়ে যাই, না হলে আমি তোমাকে আফ্রিকায় পাঠাইব। সেন সাহেবা, আপনার ধারণা ঠিক ছিল। সেন পরিবারের নোয়াখির মতে রাহুল ঘোষ আজ একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে। রাহুল ঘোষের সংবাদ সম্মেলন? তারও সুমনার সম্পর্ক নিয়ে? ঠিক। রাহুল ঘোষ, সুমনা সেন, আপনাদের দিন শুরু হয়েছে। আদরে, প্রিয় আদরে, চিন্তা না কর। তুমি যা করো আমি সবকিছু দিয়ে তোমাকে সাহায্য করব, তোমাকে শীর্ষে পৌঁছে দেব। বেলা মাসি বলেছে আজ আদুরে চিত্র আঁকছিল। আদুরে চিত্র আঁকতে ভালোবাসে। কিন্তু কিছুক্ষণ আগে কি শুনলাম? আদুরে কারোর সাথে কথা বলছিল। কি হলো আদুরে? শুশ, আমি একজন সুন্দর দিদির সাথে কথা বলছিলাম। কষ্ট, বেশি কষ্ট, পুরো শরীর রক্তে ভরা। ছোট্টটি মিথ্যা বলছে। যাই, খাবার করা যাক। সকলকে স্বাগতম। 2 দিন আগে সুমনা সেনের সাথে প্রচারিত বিষয়টি নিয়ে ব্যাখ্যা করব। আমরা দুজনেই কেউ করে ফেম করা হয়েছিলাম। অপরাধী পাওয়া গিয়েছে। এর নাম বিকাশ দাস। সেন কর্পোরেশনের ফাইন্যান্সিয়াল ডিরেক্টর ছিল। 2 সপ্তাহ আগে কোম্পানির টাকা চুরি করার জন্য আমি তাকে বরখাস্ত করেছিলাম। অর্থাৎ ঘোষ সাহেবের মতো তিনি বিদ্বেষে ভরেছিলেন এবং চক্রান্তভাবে আপনার স্বাক্ষরকে কুণ্ঠিত করতে চেয়েছিলেন। হ্যাঁ, মিস দত্তের জন্মদিন পার্টিতে তিনি আমার পানিতে মাদক দিয়েছিলেন। আমার মোবাইল ব্যবহার করে সেন পরিবারের ছোট মেয়েকে কল করে হোটেলে ডেট করার জন্য আহ্বান করেছিলেন এবং তাকে মারে বধিন করে আমার বিছানায় রেখে কুশলে একটি অশ্লীল দৃশ্য তৈরি করেছিলেন। সেটা সব তোমার দোষ। আমাকে শিল্পে ব্যান করা হয়েছে। আমি তোমাকে মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঘোষ সাহেব ও সুমনা সেন সত্যি ফ্রেম করা হয়েছিল। এই ব্যক্তির মৃত্যু হবে নির্যাতন। এই ধরনের লোককে জেলে পাঠানো উচিত। আমি জানতাম ঘোষ সাহেব রিমা সেনের প্রতি এত ভালোবাসায় কিভাবে সে বিশ্বাসঘাতক হতে পারে। তাহলে মিস দত্ত দ্বারা প্রকাশিত আপনার ও সুমনার চুম্বনের ছবিটি কিভাবে ব্যাখ্যা করবেন ঘোষ সাহেব? মিস দত্ত প্রতারিত হয়েছিলেন। এই ছবিটি ফটোশপ করা হয়েছে। সাহেব, সেন কর্পোরেশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে। আজই আমি একটি বার্তা ঘোষণা করব। ঘোষ সাহেব, আপনি কি সেন কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন? আজ থেকে ঘোষণা করছি যে আমি প্রধান নির্বাহী। এটা কি কত ভয়ঙ্কর! রাহুল দাদা, দিদি ফিরে এলো। দিদি ফিরে এসেছেন। রিমা সেন মারা গেছে, বুঝলে? কত চমৎকার নাটক! এই চিত্রটা কেন এত ভয়ঙ্কর? এখানে যে মেয়েটি মারা গেছে তার মুখে তো সেন কর্পোরেশনের প্রাক্তন প্রধান নির্বাহী রিমা সেনের মতো। মিস দত্ত,
অনুপযুক্ত কথা বন্ধ করুন, কোপায় বাইরে যান। কি হলো? আমি কি ভুল কথা বললাম? এছাড়া ওই হত্যাকারী আপনার মতোই দেখাচ্ছে। এরকম বাজে বাজে বন্ধ করুন। আমি জানি আপনি সুমনাকে পছন্দ করেন না এবং আমি তাকে বের করছি না তাই ক্রুদ্ধ, কিন্তু আপনি কেউ কারো সুবিধার জন্য ব্যবহার করবেন না। আমি বাজে বাজে করছি না কি? তুমি রাহুল দাদাকে একা চাই, তার ভালোবাসা পেতে চাই, তাই এইসব নিচু নাটক করছো রাহুল দাদার দৃষ্টি আকর্ষণ করতে। ঠিক, তুমি একজন কোনো মানসম্মত না, মানসম্মত নয়, এমনকি আমাকে ধ্বংস করতে প্রস্তুত। তুমি ঠিকই বললে, আমি তোমাকে ধ্বংস করতে চাই। এই চিত্রটা তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। তুমি কি করতে চাও? কি করতে চাই? ঘোষ সাহেব, তুমি এত বুদ্ধিমান, তাহলে অনুমান করো আমার পরের পদক্ষেপ কি। তুমি কি করতে চাও? কি করছো তুই? একজন স্বার্থপর মহিলা কি আর করবে? তোমার লক্ষ্য কি নয় রাহুল দাদাকে পাওয়া? তোমার স্বপ্ন ভেঙে ফেলো। তুমি যা করো রাহুল দাদার হৃদয়ে তোমার কোনো জায়গা হবে না। হ্যাঁ হ্যাঁ, একই কথা বারবার, কিছু নতুন ব্যক্তি করতে পারো না? তুমি মিস দত্ত, আমি জানি তুমি দত্ত পরিবারের গৃহীত কন্যা। তুমি বিয়ের মাধ্যমে নিজের স্থান শক্তিশালী করতে চাও। যদি আজ তুমি হাঁটু বেঁধে আমারও সুমনার কাছে মাফ চাই, তাহলে আমি তোমাকে মাফ দেব। কেন এত আত্মবিশ্বাসী ঘোষ সাহেব? তোমার কি ভরসা আমি তোমার কাছে হাঁটু বেঁধবো? এটা কি প্রতারণা চাল? মিস দত্ত, যদি তুমি বুদ্ধি করে ব্যবহার করো তাহলে তোমার সাথে বিয়ের কথা ভাবতে পারি, না হলে তুমি কিছুই পাবে না। ঘোষ সাহেব, আসুন একটা বাজি করি। আমার পরের পদক্ষেপ তোমার সম্মানকে ধ্বংস করবে। তুমি কি করতে চাও? মাছগুলো জালে ফেলার সময়। তোমার কাছে এই ফোন কেন? কেন? এই ফোনটা আপনার স্বাগতম। রাহুল, তুমি আমার বোনকে প্রলোভন করে সাথে সাথে কোম্পানির সম্পত্তি হতিয়ে নিতে চেয়েছিলেন, সেন কর্পোরেশন দখল করতে চেয়েছিলেন। আমি পুলিশকে জানিয়েছি। রাহুল, সুমনা, তোমাদের শেষের দিন শুরু হয়েছে। হ্যাঁ, ঘোষ সাহেব এবং সুমনা সেন সাহেবাকে হত্যা করেছিলেন। একদমই একজোড়া চারিত্রহীন। কিন্তু রিমা সেনও খুবই দুঃখজনক। অনুষাঙ্গিকারী ও বোন দুজনে একসাথে ছিলেন, এর ফলে কোম্পানিটাও এই জোড়া কুকুরের হাতে চলে যেতে পারে। হ্যাঁ, একজোড়া চারিত্রহীন। বাইরে যাওয়ার পর তাদের অপরাধ সবকিছু প্রকাশ করব। চুপ! সকলেই চুপ! তুমি আসলে কে? তুমি আসলে কে? আমি কে? আমি রিমা সেন। রাহুল দাদা, দিদি, দিদি ফিরে এলো। চুপ! তুমি কেন ভয় পাচ্ছ? একবার মারতে পারলাম, দ্বিতীয়বারও পারবো। তুমি রিমা সেন নও, আমি তোমাকে চিনি। তুমি সেন পরিবারের বড় পুত্রবধূ। তুমি বোকা। প্রমাণ? আমার আমার দিদি ডান হাতের বাহুতে একটি চন্দ্রমল্লিকা চিহ্ন ছিল, তোমার নেই। রাহুল ঘোষ জানে না, তুমিও জানো না, আমার কখনোই ছিল না কোনো চন্দ্রমল্লিকার চিহ্ন। এটা শুধুমাত্র আমার মাঝে মাঝে লাগিয়ে থাকা ট্যাটু স্টিকার ছিল। রিমা সেন মারা গেছে। তুমি যা বলো তাই হবে। হ্যাঁ, আমরা সবসময় দিদির মৃত্যুতে কষ্টে ভুগছিলাম। কিভাবে এরকম বিষয়ে মিথ্যা বলতে পারি? তুমি এত করে আমাদের আঘাতে লবণ ছিটাচ্ছ। সুমনা সেন, আমি তোমার বাস্তব দিদি। এখন এই লোকটার জন্য তুমি কি তার অপরাধে সহায়তা করছো? কেউ আসো, এই পাগল মহিলাকে বের করে দাও। কে করবে? কে করবে? তিনি এখানে কেন? সবাই দেখুন, কি রিমা সেন? এটা বড় সেন বাবুরু রিমা সেনের মতো একটা মুখ খুঁজে পেয়েছেন, শুধু সেন কর্পোরেশন দখল করতে চাচ্ছেন। হে সেন, পরিবারের লজ্জা কোথায়? একজন পাগলকে বিজনেস জিনিয়াসের মতো প্রদর্শন করানো। রিমা সেন, বিশাল হাস্য। হ্যাঁ, আমার দিদি। আমি তাকে চিনি না।
এই মহিলাটির কিছু মাঝে মাঝে ভ্রমের রোগ। দিনে দিনে ভাবে যে সে কোনো বড়দের কন্যা, তাই তারা সবসময় আমাদের রাহুল দাদাকে পারিবারিক জঙ্গল করতে চায়। বড় সেন, আমার পরামর্শ এই মহিলার থেকে দূরে থাকুন। নেভার কতদিনে তিনি আপনার বিশ্বাস ভেঙে ফেলবেন। এটা আমার স্ত্রী, তুমি তার চেয়েও বেশি জানো। এটি আমার স্ত্রী ও রিমা সেনের জিন ম্যাচিং রিপোর্ট। রিপোর্ট দেখায় দুজনের জিন সম্পূর্ণ মিলে। ছবি তো ফেক করা যায়, তাহলে কাগজপত্র? যদি না তুমি খুলতে পারো সেন কর্পোরেশনের ক্ষমতার পাথরের সুরক্ষিত বাক্স। কি ডার নেই? বড় সেন বাবু, ফেক করার আগে একবার চেক করে নিন। কেউ আসুন, এদিকে বের করে দিন। সেন কর্পোরেশনের সংবাদ সম্মেলন কেউই এখানে আসতে পারে না। তাহলে যদি খুলে ফেলি? রিমা সেন, তুমি তো মরতে এসেছো, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব। কেউ আসো, সেফটি এনে দাও। সেফটি এখানেই। যদি এখনই তুমি নিজেকে ভেজাল স্বীকার করো, আমার সামনে কুহন্দা করো এবং রাহুল দাদাকে মাথা বসাও, হতে পারে আমি তোমাকে ছেড়ে দেব। এবং যদি না স্বীকার করি? তোমার মতো কঠোর মুখের মানুষ। যদি তুমি খুলতে না পারো তাহলে কুহন্দা করে আমাদের ক্ষমা চাও এবং তারপরে ক্রাউল করে বের হয়ে যাও। কিন্তু যদি আমি সত্যিই খুলে ফেলি, তাহলে তোমরা দুজনই জেলে কুহন্দা করবে। এটা কিভাবে সম্ভব? তুমি একজন ভেজাল, এমনকি 100 বার চেষ্টা করো খুলতে পারবে না। হ্যাঁ, তুমি একজন ভেজাল। এখনো সেন কর্পোরেশনের সেফটি খুলতে চাও? দিনের স্বপ্ন। জিতলে, হারলে মেনে নাও। আগে ঘোষ সাহেব যা বলেছিলেন, এখন তোমাকে কুহন্দা করে বের হয়ে যেতে হবে। আমি আগেই সুমনাকে সেফটি বদলে দিয়েছিলাম। রিমা সেন, আজ তোমার মৃত্যু লেখা। বুঝলাম, এই সেফটি, এটা সমস্যা আছে। সাহেব, আমি সন্দেহ করছি যে তারা সত্যিকারের সেফটি বদলে নিয়েছে। আমি যাচাই করে আসি। তোমাকে 3 মিনিট, আমাকে সত্যিকারের সেফটিটি দেখতে হবে। ঠিক আছে। নকল? তাহলে তুমি সত্যিকারের সেফটি বের করো। নকলেরই নকল। তাড়াতাড়ি আমার সামনে কুহন্দা। এটা ফটো করো। সেন পরিবারের বড় পুত্রবধূ কুহন্দা করছেন। ভিডিওটা ইন্টারনেটে পোস্ট করো। পাগল কুকুরের মতো বেরিয়েছেন। আগামীকাল সেটা নিশ্চয়ই ট্রেন্ডিং হবে। কুহন্দা করো, বিরক্তির মাঝে বেরিয়ে যাও। পাগল কুকুর? ঠিক, মুহূর্তের মধ্যেই তুমি কুকুরের মতো বেরিয়ে যাবে। বড় সেন, এরকম মানুষ সম্পন্ন মহিলা রাস্তায় ফেলে দিলে কোনো পুরুষই তাকে সংরক্ষণ করবে? আমার ব্যাপার আমি নিজেই নিয়ে নেব। তুমি পাগল মহিলা, আমাকে মারলে? ঠিক আছে, এখনই তোমাকে মরতে দেব। সত্যিকারের সেফটি আমার হাতে। বৌমা, আমি রিমা সেন, সেন কর্পোরেশনের প্রধান নির্বাহী। এটা সত্য? জানি না, এটা অসম্ভব, একদম অসম্ভব। রিমা, পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে। কিন্তু তোমরা দুজন একটুদিন আগেই জড়িয়েছিলেন। তুমি জানো, সে আগেই আমার সাথে শুয়েছে। তাহলে তোমার পছন্দ হলো আমার বাজে জিনিস, তাকে মূল্যবান মনে করছো। রাহুল ঘোষ ও সুমন্যা সেনকে। দিদি, ভুল করলাম, আমাকে ছেড়ে দিন প্লিজ। তুমি আর রাহুল ঘোষ যখন গাড়ি চাকায় মারলে, তার দিদি তখনই মারা গিয়েছিল। এত কিছু মন্দ কাজ করে, তোমাকেও আইনের শাস্তি পেতে হবে। না না, আমাকে ছেড়ে দিন। তুমি কেন এখনো জীবিত? তুমি এমন একজন কুৎসিত জীবিত, তাহলে কেন আমি মারা যাব? তোমাকে দুটো বিকল্প দিচ্ছি,
হয় জেলে যাও, হয় না রিমা, আমি জেলে যেতে পারবো না। রিমা, তুমি তো চেয়েছিলে যে আমি তোমার সাথে বিয়ে করব। বিয়ে করব, শুধুমাত্র তুমি আমাকে মাফ করো। তাহলে বসে ভিক্ষা করো, তাহলে আমি ভাববো, বুঝলে? আমি ভুল করলাম, দুঃখিত রিমা, তুমি আমাকে মাফ করো। আমি সত্যি আমার প্রিয় মানুষ শুধুমাত্র তুমি। তুমি একজন কুৎসিত। তুমি কি আমার মাফ পাবার যোগ্য? তুমি আমাকে বোকা বানিয়েছ। রিমা শোনো, এমনকি যদি মারা যাই তোমাকেও সাথে নিয়ে যাব। রিমা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দাও। তুমি কখনো আমার পরিচয় জানতে পারলে? আমি আগেই সন্দেহ করছিলাম। তাহলে তুমি কেন আমাকে প্রকাশ করলে না? কারণ আমি চেয়েছিলাম তুমি বাধা ছাড়া প্রতিশোধ নাও। কেবলমাত্র নিজের হাতে প্রতিশোধ নেওয়াই মজা দেয়। ধন্যবাদ। বৌমা ফিরলেন? স্বামী কোথায়? স্বামী বাড়িতে আছেন। স্বামী উপরের ঘরে আছেন। ছোট টয়লেট মপ দিক। হ্যাঁ বৌমা। এখন সেন সাহেবের স্ত্রী সেন কর্পোরেশনে স্বাগত লাভ করলেন। এছাড়াও আপনি প্রতিষ্ঠা কর্পোরেশনের শেয়ার তাকে স্থানান্তর করবেন। আমার মতে এতে কোনো প্রয়োজন নেই। অভিজিৎ ও মালতী সম্ভবত আগেই জানতে পারছে রিমা অভিজিতের এক পা ভেঙে দিয়েছিল। তারা নিশ্চয়ই এটা সহজে নেবে না। সেন সাহেব, সেন কর্পোরেশনের শেয়ার আমরা যেগুলো কিনেছি প্রায়শই সৎ। আপনি আগে থেকেই আটকে রাখতে চান? ঠিক, তারা যেহেতু আমার মহিলাকে আঘাত করতে চায়, তার আগেই তাদের শেষ করব। তাহলে আপনি এখনো বৌমাকে বিরত রাখবেন প্রতিষ্ঠা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে? এখনো নয়, যতক্ষণ না সকল ঝুঁকি দূর না হয় তাকে কম জানানোই ভালো। বৌমাকে আপনি বিশ্বাস করেন না? আমি তাকে বিশ্বাস করি বেশি। যদি সে জানতো তাহলে চিন্তিত হয়ে যেত। সম্ভবত আমাকে বিরত রেখে নিজেই ব্যবস্থা করবে। তখন সে নিশ্চয়ই সেন পরিবারের কলঙ্কিত ছলনায় পড়ে যাবে। আমি বুঝলাম আপনার পরিচয় বৌমাকে জানানো হবে না। কি ব্যাপারটা আমাকে জানানো না? এটা কি? এটা সৌম্য দাসের কাছে ঋণের চেক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আমার বোন বিদেশে পড়াশোনা করতে যাচ্ছিল, তাই সেন সাহেবের কাছে ঋণ নিয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম আপনি রাজি না হবেন, তাই আপনার কাছে লুকিয়ে রেখেছিলাম। তাই? হ্যাঁ, সেন সাহেবের স্ত্রী। আমি আগে চলে যাই, আপনাদের বিরক্ত করবো না। তার বোন। কি ব্যাপার? তুমি আমি রিমা সেন, সেন কর্পোরেশনের প্রধান নির্বাহী। তুই ছিল রিমা সেন, তুই করে ভেঙে দিলে আমার পা। রিমা সেন, তুই দেখবে। তুই ব্যাকুল করো না, আমরা তিনজন এখানে। এমনকি ঈশ্বর আসলেও তোর বাঁচানো নেই।
তুই বস নাকি আমি? হেঁটে যাও। তোমাদের কি চাই? মেয়েটা দুর্ভাগ্য, কেউ টাকা দিয়ে তোর জীবন কিনেছে। তুই যদি আমাকে ভালোভাবে সেবা করো তাহলে আমি তোমার জন্য কম ব্যথায় শেষ করে দেব। বস, এই মেয়েটা তো সুন্দর, তার চেয়েও সুন্দর স্টার মেয়েরা। হ্যাঁ, দেখো দেখো, এই কোমর কত চিক, কত চিক। ভালো জিনিস বসের আগে পায়। দূরে যাও। আমার হাত ব্যথা করছে। তাহলে আগে বেধাটা খুলে দাও, না হলে বিশ্রাম নেই, হ্যাঁ না? এটা তোমাদের 3 জন আছো, কি ভয়? কল্যাণী সেন পরিবারের বড় পুত্রবধূ তো এতই। মশকে ছেড়ে দাও, কেউ নড়বে না। কেউ এখানে আসবে না, একদমই এগিয়ে যান, তাহলে তার মৃত্যু। আজকের মিটিং এখানেই শেষ। বস, মিসেস এর লোকেশন ডিটেক্ট করলাম। সেন কর্পোরেশনে নয়, তবে একদম বনাঞ্চলে একটি বন্ধ কারখানার ভিতরে। দুর্ভাগ্য, তা কিছু হয়েছে। লোকদের জমা করো, রিমাকে বাঁচাতে যাই। হ্যাঁ, থামো কুড়ি, থামো। দুঃখিত, দেরি হলো। হিমা, এদেরকে শান্ত করো। এই সবকে সেন সাহেব, মিসেস গর্ভবতী। এটি প্রেগন্যান্সি রিপোর্ট এবং দ্বৈত সন্তান। তার সন্তান হয়েছে আমার। বাজে। সেন সাহেব, অপহরণকারীরা বলছে ছোট সেনবাবু নির্দেশ দিয়েছিলেন তারা বৌমাকে আক্রমণ করবে। কারণ ছিল বৌমার প্রতিশোধ নিতে। তার পা ভেঙে ফেলো। ঠিক, অত্যন্ত ভালো। তুমি রিমাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলে? তার কারণে আমার পা ভেঙে গেছে। তার জীবন দিয়েই তার প্রতিশোধ নেব। আমার পা। কি হলো, মরতে চাও? অরিন্দম, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার ভাই। তুমি যদি আমাকে হত্যা করো, আগামীকাল গঙ্গানগরের প্রত্যেকেই জানবে তুমি নিজের ভাইকে হত্যা করেছো। কেউ জানবে না। প্রতিষ্ঠা কর্পোরেশন তোমার সাথে সম্পর্কিত সকল খবর বন্ধ করে দেবে। প্রতিষ্ঠা কর্পোরেশন? তুমি তুমি ঠিক, সেন সাহেব। প্রতিষ্ঠা কর্পোরেশনের সর্বশ্রেষ্ঠ ব্যাকডোর বস। এছাড়া প্রতিষ্ঠা কর্পোরেশন সেন কর্পোরেশনের 40% শেয়ার কিনেছে। তোমাদের সেন কর্পোরেশনের এখন বৃহত্তম শেয়ার হোল্ডার। শোনো অভিজিৎ, এরপর থেকে তুমি আর সেন পরিবারের নয়। সাবধান। তোমার দোষ, এখনো হাঁটতে ব্যস্ত। হ্যাঁ, আমার ভুল, সব আমার ভুল। নড়ানো। ওহো, কেউ কি প্রতিষ্ঠা কর্পোরেশনের প্রধান নির্বাহীকে পায়ের মেসেজ করতে দেবে? এখনো রেগে আছো? এটা কি আচরণ? দুঃখ পাচ্ছ? যদি দুঃখ পাচ্ছ তাহলে শুনো, তোড়ার পরে বাচ্চা নিয়ে পালানো। এমন কিছু চিন্তা করো না, এই জীবনে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না।
মাফ করলাম, মেসেজ করো। প্রত্যেক মেয়েরই নিজের মতো পথে পথ পায়, নিজের মতো স্নেহ পায়। জীবনের সাথে সাথে